মুহাদ্দিস আবু তাহের রহমাতুল্লাহ আলাইহি 30 পারা কোরআন শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ তাফসীরের কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হলো তাফসীরে তাহেরি। নাম কি? তাফসীরে তাহেরি। নাম কি? তাফসীরে তাহেরি। এই কিতাবের মধ্যে এই ওলিয়া উলিয়ার আয়াতের ব্যাখ্যায় লিখেছে যে 10 টাকা 5 টাকাও টাকা, লক্ষ কোটি টাকাও টাকা। বলে 10 টাকা 5 টাকা ওয়ালাকে পৃথিবীর কেউ টাকাওয়ালা বলে না, ধনী বলে না, বরং লক্ষ কোটি টাকার মালিক হইলে মানুষ তাকে টাকাওয়ালা বলে, ধনী বলে। বলে ঠিক তদ্রুপ নামে মাত্র ঈমান, নামে মাত্র তাকওয়া অর্জন করলেই কেউ আল্লাহর ওলি হয়ে যায় না, বরং ঈমান এবং তাকওয়ার একটা নির্ধারিত পরিমাণ রয়েছে, একটা নির্ধারিত স্তর রয়েছে। পৃথিবীর যেই মানুষ ওই স্তরের ঈমান আর ওই স্তরের তাকওয়া অর্জন করতে পারবে, একমাত্র সেই ব্যক্তি হবে ওলি আউলিয়া। সেই ব্যক্তি হবে ওলি আউলিয়া। মানে সেই স্তরটার নাম কি? ঈমান এবং তাকওয়া কোন স্তরে পৌঁছলে আল্লাহ ওলি হয়? বেরাদরান শরহে আকায়েদে নসফি কিতাবের মধ্যে লিখেছে, আল ওলিয়ু হুয়াল আরিফু বিল্লাহি তাআলা কাযাফি শরহিল আকায়েদিন নসফি। অর্থ কি? বলে আল ওলিয়ু হুয়াল আরিফু বিল্লাহি তাআলা, আল্লাহর ওলি হইল সে যে আরিফ বিল্লাহি তাআলা, যে আরিফ বিল্লাহ হয়ে গেছে, সে হইল আল্লাহর ওলি। কাজী আরিফ বিল্লাহ স্তরে যখন ঈমান এবং তাকওয়া পৌঁছে, সে আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। বেরাদরান আরিফ বিল্লাহ স্তরে ঈমান এবং তাকওয়া পৌঁছলে তাকে আল্লাহর ওলি বলে। বেরাদরান আরিফ বিল্লাহ কাকে বলে? যে আরিফ বিল্লাহ স্তরে ঈমান এবং তাকওয়া পৌঁছলে ওলি হয়, সে আরিফ বিল্লাহ কাকে বলে? বেরাদরান মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ কেডা? রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। যে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ মুরিদ ছিল শামসুল হুদা পাঁচবাগী রাহমাতুল্লাহর পিতা বা মাওলানা রিয়াজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। পাঁচবাগী হুজুরের আব্বার নাম কি? রিয়াজউদ্দিন। নাম কি? রিয়াজউদ্দিন। এই মাওলানা রিয়াজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কার মুরিদ ছিল? রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ। কার মুরিদ? রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ। আর রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আমার বড় বাপি, আমার দাদা পীর হইল রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ খলিফা। এই রিয়াজউদ্দিন সাহেবের পীর ভাই আমার দাদা পীর হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ। এই পাঁচবাগী হুজুরের আব্বা মনে রিয়াজউদ্দিন সাহেবের পীর ভাই হইল আমার দাদা পীর, আমার পীরের দাদা পীর হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ। কেন? দুজন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ। তো ওই রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ ছাত্র হলো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখিত একটা কিতাব হইল শরীয়ত ও তরিকত। নাম কি? শরীয়ত ও তরিকত। এই শরীয়ত ও তরিকত নামক কিতাবের 34 পৃষ্ঠায়, কত পৃষ্ঠা? 34 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 34 পৃষ্ঠা। উর্দু ভাষা যেটা ওইটা 34 পৃষ্ঠা। বাংলা ভাষাটা কত পৃষ্ঠা আমি বলতে পারবো না, আমার কাছে উর্দুটা যে আছে ওইটা পড়ছি। ওই উর্দু ভাষার যে শরীয়ত ও তরিকত নামক কিতাব আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওইটা 34 পৃষ্ঠায় লেখা আরিফ বিল্লাহ কাকে কয়? ঈমান এবং তাকওয়া আরিফ বিল্লাহ স্তরে পৌঁছলে আল্লাহর ওলি। এই আরিফ বিল্লাহ কারে কয়? লেখছে 34 পৃষ্ঠায়। কোন কিতাবে? বলেছেন কয়বার কিছু নাম? শরীয়ত ও তরিকত। বলেন কিতাবের নাম কি? শরীয়ত ও তরিকত। বলেন কিতাবের নাম কি? কত পৃষ্ঠা? 34। কত? কি লেখা?
33 পারা কোরআন শরীফ, সমগ্র কোরআন শরীফে এবং সমস্ত হাদিস শরীফে যত জায়েজ না জায়েজ, হালাল হারাম, করণীয় বর্জনীয়, মাসলা মাসাইল, হুকুম আহকাম, বিধি বিধান রয়েছে এই কোরআন শরীফ হাদিস শরীফের। এই সকল বিধি বিধান এর নাম হলো শরীয়ত। সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহ একটা শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি, কাজী ফাত্তাবি'হা, আপনি শরীয়তকে অনুসরণ করেন। এই শরীয়ত কোরআন হাদিসের আইন কানুন, এই বিধি বিধান, জায়েজ না জায়েজ, হালাল হারাম, করণীয় বর্জনীয়, এর নাম শরীয়ত। আর এইগুলি মেনে চলার নাম হলো তরিকত। যত আইন কানুন আছে কোরআন হাদিস সব মানার নাম তরিকত। নামাজ পড়া ফরজ, এটা শরীয়ত। নামাজ পড়লাম, এটা তরিকত। রোজা রাখা ফরজ, এটা শরীয়ত। রোজা রাখলাম, এটা তরিকত। বলে জিকির করার আদেশ কোরআন শরীয়ত, মাস শুরু করে আয়াত, বলে এটা শরীয়ত। জিকির শুরু করে দিলাম, এটা তরিকত। এইভাবে 30 পারা কোরআন শরীফ, লক্ষ লক্ষ হাদিস শরীফে যত আদেশ নিষেধ, এটার নাম শরীয়ত। এই আদেশ নিষেধ মাইনা চলার নাম তরিকত। चलते चलते तरीकत होते होते इनकशाफ हो जाए, वो इनकशाफ को मारिफत कहती है। इन्ना नूरा इज़ा दखला सदरा इनफसखा, रवाहुल बैहकी कज़ा फिल मिशकाफि किताबिर रिकाक, औ कमा क़ाला अलैहि सल्लल्लाहु वसल्लम। कि এই তরিকত হইতে হইতে যখন কলব পরিষ্কার হইতে থাকে, যেন সব আদেশ পালন, সব নিষেধ বর্জন হইতেছে, কলবের মধ্যে মারিফত হাকিকতের কেন্দ্রের মধ্যে একটা কালো ফোঁটাও করে না, কাজে কলব পরিষ্কার হইতেছে। এই পরিষ্কার হইতে 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 কলব খুলে যাবে, ইনকেশাফ হো যায়, ও ইনকেশাফ কো মারিফত कहती है। বলে কলব খুলে যাবে, এই খুলে যাওয়ার নাম হলো মারিফত। মানুষ ঘুমাইলে যেইভাবে রুহের চক্ষু খুলে, রুহুটা সারা পৃথিবীতে ঘুরে, কত কিছু দেখে, চর্ম চক্ষু বন্ধ থাকে। যখন বান্দার তরিকত করা হয়ে যাবে, রুহের চক্ষু খুলে যাবে, সজাগ জাগ্রত অবস্থায় রুহের চোখে তাই দেখবে, ঘুমাইয়া ঘুমাইয়া যাবে। তো ওই বিষয়ে আজকে আমি যাবো না, ওই আধ্যাত্মিক লাইনের ওই সাইডে ওয়াজে আজকে আমি যাবো না। ওইখানে 1.5-2 ঘন্টা ওয়াজ আধ্যাত্মিক লাইন। বেড়া ধরান, এই রুহের চক্ষু খুলে যাওয়ার নাম হলো মারিফত। ওই ইনকেশাফ কো মারিফত कहती है, এই খুলে যাওয়ার নাম হলো মারিফত। বলে और वो मकशूफात को हकीकत कहते। এই 34 পৃষ্ঠা শরীয়ত তরিকত খানে 34 পৃষ্ঠা। ये और वो मकशूफात को हकीकत कहती है। রুহের চক্ষু সজাগ জাগ্রত অবস্থায় রূহ আত্মার চক্ষু খুলে যাওয়ার নাম হলো মারিফত। আর খুলিয়া গেলে ওই রুহের চক্ষু দ্বারা যা কিছু দেখা যা, ওই দেখাকৃত জিনিসগুলিকে হাকিকত বলে। आओ ओ साहिब इनकेशाफ को मुहक्किक ও आरिफ कहती है। এই 34 পৃষ্ঠা বলে এই রুহের চক্ষু খুলিয়া যার মারিফত হাকিকত লাভ হয়ে গেছে, তাকে মুহাক্কিক আলেম, হক্কানি আলেম বলে। ও আরিফ कहती है, এবং তাকে আরিফ বিল্লাহ বলে। বলে আল ওলিয়্যু হুয়াল আরিফ বিল্লাহি তাআলা, কাযা ফি শরহিল আকায়েদিন নসবি। শরহে আকায়েদিন নসবির মধ্যে লিখেছে যে আল ওলিয়্যু হুয়াল আরিফ বিল্লাহি তাআলা। বলে এই আরিফ বিল্লাহ যে হয়ে গেছে, সে হইল আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। কাজেই যদি আপনার আমার ঈমান, ঈমানের নূর
ইমানের নূরের দ্বারা কলব খুলে, রোহের চক্ষু খুলে, শরীয়ত তরিকত মারিফত হাকিকত নাম হবে, আরিফ বিল্লাহ হব, ওই দিন আল্লাহর ওলি হব। এইরকম তাকওয়া বলে, তাকওয়ার আল্লাহর ভয়, তাকওয়া এর নূরের দ্বারা যেদিন কলব খুলে মারিফত হাকিকতে গিয়ে পৌঁছবে ঈমান এবং তাকওয়া, ওই দিন আরিফ বিল্লাহ হইব, আল্লাহর ওলি হইব। শামসুল হুদা পাঁচবাগী রাহমাতুল্লাহ ঈমান এবং তাকওয়া এই আরিফ বিল্লাহ স্তরে গিয়েছে। এই মরহুম শামসুল হুদা পাঁচবাগী রাহমাতুল্লাহ ঈমান এবং তাকওয়া সেই শরীয়ত তরিকত মারিফত হাকিকত 7টা স্তর পাড়ি দিয়া আরিফ বিল্লাহ স্তরে পৌঁছে গিয়েছিলেন। এই জন্য শামসুল হুদা পাঁচবাগী রাহমাতুল্লাহ হয়েছিলেন আল্লাহর ওলি। আমাদের সিনাকান্দি কোন মানুষটা ঈমান এবং তাকওয়া এই 7টা স্তর পাড়ি দিছে? 1 নম্বর শরীয়তের স্তর পাশ করেছে, 2 নম্বর তরিকতের স্তর পাশ করেছে, 3 নম্বর মারিফতের স্তর পাশ করেছে, 4 নম্বর হাকিকতের স্তর পাশ করেছে। যদি একটা আপনাদের সিনাকান্দি এলাকার এই গ্রামের যদি একটা মানুষও এই 7টা স্তর পাশ করে থাকে, তাহলে তার ঈমান এবং তার তাকওয়া যে আরিফ বিল্লাহ স্তরে পৌঁছে, সেই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে। সে হলো শামসুল হুদা পাঁচবাগী রাহমাতুল্লাহ ফয়েজ পাইছে ঠিক মতো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য ঈমানের নূরের দ্বারা কলব খুলতে হবে, তাকওয়ার নূরের দ্বারা কলব খুলতে হবে, তাইলেই আরিফ বিল্লাহ হইয়া আল্লাহর ওলি হওয়া যাবে। 7টা স্তর পাড়ি দিবে। এই জন্য মিশকাত শরীফের কিতাবুর পাকের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাখা, রাওয়াহুল বাইহাকী কাযা ফিল মিশকাত আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। অর্থ কি? যে ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাখা, এই নূর যখন কলবে ঢুকে কলব খুলে যায়, মারিফত হাকিকত না হইয়া আরিফ বিল্লাহ হইয়া যা, আল্লাহর ওলি হইয়া যা। এই জন্য ঈমানের নূর ঢুকাইতে হবে। এই যে আল্লাহ কোরআন শরীফে ফরমান, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। বলেন সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাহ পাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ মা কুনতা তাদরি, ইতিপূর্বে আপনি জানতেন না, মাল কিতাবু ওয়াল ঈমান, কিতাব কি এবং ঈমান কি, ইতিপূর্বে ইয়া রাসূলুল্লাহ আপনি জানতেন না। ওয়ালাকিন জাআলনাহু নূরা, কিন্তু আমি আল্লাহ এই ঈমানকে করে দিয়েছি একটা নূর। ঈমানকে আল্লাহ কি করে দিয়েছে? একটা নূর। এই নূর কলবে ঢুকাইতে হবে, কলব খুলতে হবে এই নূরের দ্বারা, তাইলে আরিফ বিল্লাহ হইয়া ওলি হওয়া যাবে। তার নামে মাত্র ঈমান লাভ করলেই হবে না, নূর নাই। ঈমান আছে, ঈমানের নূর নাই। আহা, কে শামসুল হুদা পাঁচবাগীর হয়ে নাম বড় মাইঠোস, নাম বড় মাইঠোস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন শরীফে ফরমান, ওয়ালাকিন হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ওয়ালাকিন হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু আল্লাহ পাক তোমাদের কাছে ঈমানকে পছন্দনীয় করে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এই ঈমানকে তোমাদের কলবের ভিতরে চাকচিক্যময় নূরান্বিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের এই চাকচিক্য নূরটা যেদিন কলবে প্রকাশ পাবে,
রওজনে দিল গার কুশাহ দস্ত ওজিয়া রওজনে দিল গার কুশাহ দস্ত ওজিয়া मेरो सिद बेवासे थाई नूरे खुदा এই যে রওজনে দিল বলে দিলের দরজা, এই কলবের দরজা। এই যে একটা দরজা রাখছেন মহফিলে ঢোকার জন্য, ওই দিক দিয়ে একটা দরজা রাখছেন, ঘর বাড়ির দরজা থাকে, এইরকম দিলেরও একটা দরজা আছে, কলবের দরজা আছে। এই দরজা খুলতে হবে আল্লাহর ওলি হইলে। শামসুদ্দৌলা ভাই হুজুর ওনার পীর মৌলানা এনায়াতুল্লাহ রামপুরি, মৌলানা এনায়াতুল্লাহ রামপুরির মাধ্যমে দিলের দরজা খুলছে, বলেন সুবহানাল্লাহ। ভারতের রামপুরের মৌলানা এনায়াতুল্লাহ রামপুরি রাহমাতুল্লাহ কাছে মুরিদ হইয়া শামসুদ্দৌলা ভাই হুজুর 7টা জিকিরের সবক ফাঁস করিয়া এই কলবের দরজা খুললা গেছে, কলব রুহে চক্ষু, এই মারিফা হাকিকত লাভ হইয়া আরেক বিল্লাহ হইয়া আল্লাহর ওলি হয়ে গেছেন শামসুদ্দৌলা ভাই রওজনে দিল গার কুশাহ দস্ত ওজিয়া। যদি তোমার দিলের দরজা খুলে যা এবং চাকচিক্যময় হইয়া যা, मेरो सिद बेवासे थाई नूरे खुदा, সেই ব্যক্তি কোনো মধ্যস্থতা ছাড়াই ডাইরেক্ট আল্লাহর নূর পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য ইমানের নূর চমকাইতে হবে কলবের ভিতরে। তাবরানী শরীফের হাদিস, আইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুন নাওয়ারাল্লাহু কলবাহু বিল ঈমান রাওয়াহু তাবরানী আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। অর্থ কি? হে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আব্দুন তুমি এমন এক বান্দা হয়ে গেছো, হে হারেসা জানিয়া রাখো তুমি এমন এক বান্দা, আব্দুন নাওয়ারাল্লাহু কলবাহু বিল ঈমান, আল্লাহ পাক যার কলবকে ঈমানের নূরে নূরান্বিত করে দিয়েছে। তুমি এমন এক বান্দা যার কলবকে আল্লাহ পাক ঈমানের নূরে নূরান্বিত করে দিয়েছে। এই জন্য বেড়ে ধরাম, কলব যতক্ষণ ঈমানের নূরে নূরান্বিত না হবে এতক্ষণ মারিফা হাকিকত লাভ হইয়া আরেফ বিল্লাহ হওয়া নসিবে নাই কপালে, আল্লাহর ওলি হও কপালে নসিব নাই। এই নামে মাত্র ঈমান হইলে কেউ আল্লাহর ওলি হইতে পারে না। তবে এই বিষয়ে অনেক লম্বা আলোচনা, একটা সফরের ওয়াজ, শুধু ঈমানের নূর এই একটা কথা নিয়ে যদি 3-4 ঘন্টা ওয়াজ করা যায় একটা দিন, তাহলে বিস্তারিত হবে যদি আল্লাহ ভবিষ্যতে তৌফিক দান করে। আজকে এতটুকু নিয়ে সামনে আগাই গেল। ঈমানরা কোন স্তরে পৌঁছে আল্লাহর ওলি হওয়া একটু বোঝাইলাম। এখন আল্লাহর ওলি হওয়ার 2 নম্বর শর্ত যে আল্লাহ কাছে তাকওয়া, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান জেনে রাখো যারা আল্লাহর ওলি দোস্ত হইয়া যায় তাদের কোনো ভয়ের কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। এই ওলিয়া কারা করে? আল্লাযিনা আমানু, যারা ঈমানদার হয়েছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা তাকওয়াওয়ালা হয়েছে, এরা আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য এই সূরা ইউনূস এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 2টা শর্ত করেছেন। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। এখন ঈমান এবং তাকওয়া এই 2টা কোন স্তরে পৌঁছলে আল্লাহর ওলি হওয়া? আগে কইছি আরেফ বিল্লাহ স্তরে।
ইমান এবং তাকওয়া এই দুইটা নূরের দ্বারা কলব খুলিয়া মারিফত হাকিকত লাভ হইয়া, শরীয়ত তরিকত মারিফত হাকিকত লাভ হইয়া যখন বান্দা আরিফ বিল্লাহ হইয়া যায়, তখন ওই স্তরের ঈমানওয়ালা এবং ওই স্তরের তাকওয়াওয়ালারাই হলো একমাত্র আল্লাহর ওলিয়া। উলিয়া বলেন সুবহানাল্লাহ। এইটাই ছিল শামসুল হুদা পাঁচবাগী রাহমাতুল্লাহ আলাইহি। এই ওনার ঈমান এবং তাকওয়া শরীয়ত পারি দিয়া, তরিকত পারি দিয়া, মারিফত পারি দিয়া, হাকিকত পারি দিয়া আরিফ বিল্লাহ স্তরে পৌঁছেছিলেন। ওনার পীর মাওলানা ইনায়াতুল্লাহ রামপুরি রাহমাতুল্লাহর মাধ্যমে 7টা জিকিরে সওয়াব পাস করিয়া এরপরে সেই শামসুল হুদা পাঁচবাগী রাহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বেরাদরা কাজে যে দুইটা শর্ত করেছেন আল্লাহ পাক সূরা ইউনূস, ওলিয়া হওয়ার একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। আর এই দুইটার মধ্যে প্রথম ঈমানটা কোন স্তরে পৌঁছলে আল্লাহর ওলি হয় একটু বুঝাইছি সামান্য কয়েকটা দলিল দিয়া। 2 নম্বর ওলি আল্লাহ হওয়ার যে শর্ত তাকওয়া, আল্লাহর ভয়। বলে তাকওয়াটা কোন স্তরে পৌঁছলে আল্লাহর ওলি হয়, তাকওয়াটা কোন স্তরে পৌঁছলে আল্লাহর ওলি হয়। বেরাদরাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন কাযা ফি মিরকাতিল মাফাতি শরহিল মিশকাত। অর্থ কি? যে লিকুল্লি শাইইন মাদিনুন, সব জিনিস থাকার খনি আছে, ওয়া মাদিনুত তাকওয়া, আর তাকওয়া থাকার খনি হলো কুলুবুল আরিফিন। যারা আরেফ হয়ে গেছে, শরীয়ত তরিকত মারিফত হাকিকত পারি যা আরেফ হয়ে গেছে, সেই আরেফদের কলব হইল তাকওয়ার খনি। বলেন সুবহানাল্লাহ। কাজী যখন বান্দা তাকওয়ার নূরের দ্বারা কলব খুলিয়ে আল্লাহ আরিফ বিল্লাহ স্তরে পৌঁছে তাকওয়ার খনি হইয়া যায়, তখন এই কলবওয়ালা মানুষ হইল ওলিয়া। উলিয়া আল ওলিয়ু হুয়াল আরিফ বিল্লাহি তাআলা কাযা ফি শরহিল আকায়েদিন নসফি। বলেন সুবহানাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা আযমান ফুরাতান বিরহমাতি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজাম বিযুনুবিনা। বেরাদরাম লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। এই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে বললেন, প্রত্যেক জিনিস থাকার খনি রয়েছে। বলে স্বর্ণের খনি রয়েছে, রৌপ্যের খনি রয়েছে, হীরার খনি রয়েছে, গ্যাসের খনি রয়েছে, তেলের খনি রয়েছে, কাঁসার খনি রয়েছে, এইভাবে প্রত্যেক ধাতু দ্রব্যের খনি রয়েছে। বলে তাকওয়া থাকার খনি কি? ও মাদিনুত তাকওয়া, আর তাকওয়া থাকার খনি হলো কুলুবুল আরিফিন। যারা আরিফ বিল্লাহ হয়ে গেছে তাদের কলব হইল তাকওয়ার খনি। বলেন সুবহানাল্লাহ। কাজে তাকওয়া অর্জন করতে 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 তাকওয়ার নূরের দ্বারা যখন বান্দা শরীয়তের তাকওয়া, শরীয়তের স্তরের তাকওয়া অর্জন করবে, তরিকতের স্তরের তাকওয়া অর্জন করবে, মারিফতের স্তরের তাকওয়া অর্জন করবে, হাকিকতের স্তরের তাকওয়া অর্জন করবে, তাকওয়ার নূর কলবে ঢুকাইয়া তখন এই তাকওয়া ওয়ালা হবে আরিফ বিল্লাহ, আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মিন রাহমাতিহি
রহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বি বলেন সুবহানাল্লাহ। এটা পড়ে দাও কেন একবারে অর্থ কি? আল্লাহ পাক ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তাকওয়া অর্জন করো। ঈমানদার হইয়া তাকওয়া অর্জন করো। এটাই তো আল্লাহ ঈমান আর তাকওয়া আল্লাহ। আর ওয়া আমিনু বিরাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। কাজে ঈমান আর তাকওয়া হও, তোমরা ওলিয়া উলিয়া হও। তাইলে ওলিয়া উলিয়া হইলে আল্লাহ কি দিবে? বলে ইউতিকুম কিফলাইনি মিন রাহমাতি, আল্লাহ পাক তার পক্ষ থেকে তোমাদেরকে ডবল রহমত দান করবে। আর কি দিবেন? আর কি দিবেন? ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বি ওয়া ইয়াজআল লাকুম নূরা, আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা নূর দিবে। ঈমানদার হইয়া যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর দান করবেন, তামশুনা বিহি, যে নূর নিয়ে তোমরা সমাজে চলাফেরা করবে। এমন একটা নূর দান করবে, এই নূরকে বলা হয় তাকওয়ার নূর। এই নূর যদি কলবে ঢুকে, এই তাকওয়া নূর যদি কলবে ঢুকে, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাখা, রাওয়াহুল বাইহাকি কাযাফিন মিশকাত আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। অর্থ কি? রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হঠাৎ করতে কই ফিরে গেছিলাম, কি বলছিলাম? আমি তো হঠাৎ করে করতে কই ফিরে গেছিলাম। আল্লাহ, কি বলছিলাম? তো কি ওয়াজ করছি আজকে? ও আচ্ছা, শরীয়তের আর মুখী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মিন রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। হে ঈমানদাররা, তোমরা তাকওয়াওয়ালা হও। যদি হইতে পারো, আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর দান করবেন, যেই নূর নিয়ে তোমরা সমাজে চলাফেরা করবে। এই নূরকে বলা হয় তাকওয়ার নূর। এই নূরকে কি বলা হয়? তাকওয়ার নূর। বলে এই নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাখা, রাওয়াহুল বাইহাকি কাযাফিল মিশকাত ফি কিতাবির রিকাক আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা, এই নূর যখন কলবে ঢুকে, ইনফাসাখা, কলব খুলে যায়। इनकशाफ हो जाए और इनकशाफ को मारिफत कहती है और वो मकसूफत को हकीकत कहती है। काज़ाफी शरीयत और तरीक़ा ले अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि, से अशरफ अली थानवी रहमतुल्लाह लिखित এই শরীয়ত ও তরিকত নামক কিতাবে এই 34 পৃষ্ঠায় এই কথাই লেখা হয়েছে যে করে এই নূর যখন কলবে ঢুকিয়া কলব খুলে যা, এই খুলিয়া যাওয়াকে মারিফত বলে। খুলিয়া গেলে যা দেখা যা সেইগুলিকে হাকিকত বলে। এই শরীয়ত তরিকত মারিফত হাকিকত পাশ করেছে যে তাকে আরেফ বলে। আর আল্লাহর ওলি হইল এই আরেফ। বলেন সুবহানাল্লাহ। আল ওলি ওয়াল আরিফ বিল্লাহি তাআলা কাযা ফি শরহিল আকাইদিন নসফি। তাহলে পাইলাম এখন
আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য যে দুইটা শর্ত করেছেন, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এই ঈমান এবং তাকওয়া কোন স্তরে পৌঁছলে আল্লাহর ওলি হয়, এতক্ষণ আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে ঈমানের নূরের দ্বারা যখন বান্দার কলব খুলিয়া শরীয়ত তরিকা মায়না হাকিকত পাশ করে আরিফ বিল্লাহ হয়, এই রকম তাকওয়ার নূরের দ্বারা যখন কলব খুলিয়া শরীয়ত তরিকা মায়না হাকিকত পাশ করে আরিফ হয়। বলে এই ঈমান এবং তাকওয়া যারা অর্জন করিয়া আরিফ বিল্লাহ স্তরে পৌঁছে গেছে, ওই স্তরের ঈমানওয়ালা এবং ওই স্তরের তাকওয়াওয়ালারাই হলো একমাত্র উলিয়া। কথা বুঝাইছে? এখন শামসুল হুদা, এখন আমার একদিনের বিশ্বাস নাই, আমার শরীর যে অবস্থা চলছে 2 মাস ধরে, এখনই ভালো এখনই খারাপ, উনি করে দেয় এই অবস্থা। সামনে বছর যে ওয়াজ করতে পারবো এই আশা নেই। এই জন্য খেয়াল রাখবেন, শামসুল হুদা 5 ভাই হুজুর কেমনে আল্লাহর ওলি হয়েছে, এই তাকওয়াটা কেন্দ্র কোথায়, 5টা দলিল দেওয়া যাইতেছি আজকে। তারপরে ওই কেন্দ্রের মধ্যে তাকওয়া ঢুকানোর 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজ। শামসুল হুদা 5 ভাই কিন্তু ওই 3টা কাজ করেছে। ওই 3টা কাজ বললেই আজকে ওয়াজ শেষ ইনশাআল্লাহ। বেরাদরান, এই তাকওয়ার কেন্দ্র, তাকওয়া থাকার সেন্টার কি? 5টা দলিল শুনেন। 1 নম্বর দলিল, আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। বলে তারা এমন মানুষ, বলে ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের কলবকে আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করেছে। তাকওয়া আছে না নাই তার জন্য তাদের কলবকে পরীক্ষা করেছে। বোঝা গেল তাকওয়া থাকবার কেন্দ্র হইল কলব। 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ, আল্লাহ পাক ডিক্লেয়ার দিচ্ছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক ঘোষণা করেছেন যে ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ পাকের নিদর্শনকে সম্মান করবে, মক্কা শরীফ কাবা শরীফের দিকে ফিরিয়া কি করে না, ঠ্যাং দেয় না, বসে না, এই নাজায়েজ কাজ করে না, সম্মান করে। কাবা শরীফের দিকে ফিরিয়া থুতু দেয় না, সম্মান করে। বুঝছেন তো? কাবা শরীফের দিকে ফিরিয়া পেশাব করে না, সম্মান করে। কাবা শরীফের দিকে ফিরিয়া পায়খানা করে না, সম্মান করে। কাবা শরীফের দিকে ফিরিয়া সহবাস করে না, সম্মান করে। এইভাবে আল্লাহর নিদর্শন কাবা শরীফকে যারা সম্মান করে, আল্লাহর নিদর্শন দাড়িকে যারা সম্মান করে, আল্লাহর নিদর্শন বলে টুপিকে যারা সম্মান করে, পায়জামা পাঞ্জাবি টুপিকে যারা সম্মান করে, ইসলামের যে সাহায়ার নিদর্শনাবলী আছে এইগুলিকে যারা সম্মান করে, জান্নাত রাখবা ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই সম্মান করাটা হইল মিন তাকওয়াল কুলুব, তাদের কলবের তাকওয়ার পরিচয়। তাদের কলবের ভিতরে যে তাকওয়া আছে এটার পরিচয়। কোথায় তাকওয়া আছে? কলবের ভিতরে তাকওয়া আছে, এটার পরিচয় এই সম্মান করা। তাহলে বোঝা গেল তাকওয়া থাকে কলবের ভিতরে। মিন তাকওয়াল কুলুব, কলবের তাকওয়া না মুহের তাকওয়া? কোরআন শরীফে কোথাও আছে মুহের তাকওয়া? নাই। কোথায় আছে চোখের তাকওয়া? নাই। কোথাও আছে ব্রেইনের তাকওয়া? নাই। কোথাও আছে কোরআন শরীফে হাতের তাকওয়া? নাই। কোরআন শরীফে কোথাও আছে পায়ের তাকওয়া? নাই। একটা অঙ্গের তাকওয়া এই কথা কোরআন শরীফে কোথাও নাই। শুধু আছে মিন তাকওয়াল কুলুব, কলবের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। একটা কলবের কথাই আছে 30 পারা কোরআন শরীফের মধ্যে তাকওয়ার ব্যাপারে। মিন তাকওয়াল কুলুব, কলবের তাকওয়া। তাইলে বুঝলো তাকওয়া থাকবার কেন্দ্র জায়গা হলো, সেন্টার হলো কলব। 2 নম্বর প্রমাণ। 3 নম্বর প্রমাণ, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরাত, রাওয়াহু
মুসলিম ওয়া রাওয়াহু তিরমিজি কাযা ফিল মিশকাত আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে তাকওয়া হাহুনা, তাকওয়া হলো এইখানে, তাকওয়া আল্লাহর ভয় হলো এইখানে। এইখানে বলে কি করলেন? ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মিরাত। এইখানে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বুকের কলবের দিকে 3 বার ইশারা করলেন যে তাকওয়া হলো এই কলবে, তাকওয়া হলো এই কলবে, তাকওয়া হলো এই কলবে। বলেন সুবহানাল্লাহ। আর কিভাবে বুঝাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এলো মুসলিম শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস এবং মেশকাত শরীফের হাদিস। এই হাদিসের দ্বারা জানলাম তাকওয়া আল্লাহর ভয় থাকবার কেন্দ্র বা সেন্টার হইল একমাত্র মানুষের কলব। বলেন সুবহানাল্লাহ। গেল 3 নম্বর প্রমাণ। কয় নম্বর প্রমাণ? 3 নম্বর প্রমাণ। 4 নম্বর প্রমাণ লম্বা হাদিস। এই হাদিসে কুদসি মুসলিম শরীফের হাদিস এবং মেশকাত শরীফে আনা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل منكم ما زاد ذلك ملكي شيئا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أفجر قلب رجل منكم ما نكس ذلك ملكه شيئا رواه مسلم كذا في المشكات أو كما قال عليه الصلاة والسلام। বলেন সুবহানাল্লাহ। লম্বা হাদিস, এর মধ্যে মূল যে কথাটা সেটা হলো আত্মা কালবি রাজুলিন মিনকুম, তোমাদের যেই ব্যক্তির কলবের ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া আছে। এই যে কথা, আত্মা সবচেয়ে বেশি তাকওয়া, কালবি রাজুলিন মিনকুম, তোমাদের যেই ব্যক্তির কলবের ভিতরে আছে সবচেয়ে বেশি তাকওয়া। এই যে অংশটা মুসলিম শরীফের হাদিস এবং মেশকাত শরীফের হাদিস, এই 2 কিতাবের হাদিস, যে তাকওয়া থাকে মানুষের কলবের ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া, চূড়ান্ত সীমার তাকওয়া, আল্লাহর ওলি হওয়ার পরে তাকওয়া, এই তাকওয়া থাকে মানুষের কলবের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। গেল 4 নম্বর প্রমাণ। 5 নম্বর প্রমাণ, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন কাযা ফি মিরকাতিল মাফাতিশিল মিশকাত। অর্থ কি? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে লিকুল্লি শাইইন মাদিনুন, সব জিনিস থাকার খনি আছে, আর মাদিনুত তাকওয়া, আর তাকওয়া থাকবার খনি হলো আরিফিন, যারা আরেফ হইয়া গেছে, আরেফ বিল্লাহ হয়ে গেছে, তাদের কলব হইল তাকওয়ার খনি। এই হাদিসের মধ্যে 2টা পাওয়া গেল। একটা পাওয়া গেছে তাকওয়া থাকবার কেন্দ্র, সেন্টার, খনি হইল কলব, এটা পাওয়া গেল, যেটা বলা উদ্দেশ্য না। আর 2 নম্বর পাওয়া গেছে যে সব মানুষের কলব তাকওয়ার খনি না। যে মানুষগুলি শরীয়ত তরিকত মারিফত হাকিকত 4টা স্তর পারি দিয়া আরেফ বিল্লাহ হয়ে গেছে, সেই আরেফের কলব হইল তাকওয়ার খনি। আর নামে মাত্র ইমানদারের কলব তাকওয়ার খনি না, নামে মাত্র তাকওয়ার ওয়ালাদের কলব তাকওয়ার খনি না।
ওই কথাটাও পাওয়া গেল, দুইটা জিনিস পাওয়া গেছে। তার মধ্যে আমার প্রথমটা বলা উদ্দেশ্য যে তাকওয়া থাকার খনি কেন্দ্র কলব। এই 5টা দলিল দিলাম যে আল্লাহর ওলি হওয়ার জন্য যে তাকওয়া লাগে, ওই তাকওয়া থাকবার কেন্দ্র হইল কলব। এখন এই কলবের ভিতরে, এই সেন্টারের ভিতরে তাকওয়া ঢুকানোর জন্য 3টা দিক। কয়টা দিক? এই 3টা দিক লাগে। এই মরহুম শামসুল হুদা পাঁচবাগী রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর মাওলানা ইনায়েতুল্লাহ রামপুরি রহমাতুল্লাহ আলাইহি এর কাছ থেকে 3টা জিনিস গ্রহণ কইরা তিনি ওনার কলবে এই স্তরের তাকওয়া ঢুকাইয়া আরে বিল্লাহ হয়ে আল্লাহ ওলি হয়ে গেছেন। শুধু তাই না, এই মরহুম শামসুল হুদা পাঁচবাগী রহমাতুল্লাহ এর পিতা মাওলানা রিয়াজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহর কাছে মুরিদ হইয়া এই 3টা দিক কলবের ভিতরে তাকওয়া ঢুকানোর 3টা দিক গ্রহণ করে মাওলানা রিয়াজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাকওয়াওয়ালা হইয়া আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহর ওলির ঘর থেকে আল্লাহর ওলি হয়েছে। এই 3টা দিক লাগে কলবের ভিতরে তাকওয়া ঢুকানো, তাকওয়ার কেন্দ্রের ভিতরে তাকওয়া ঢুকানোর 3টা দিক। কি 3টা? এটাই আমার আজকে শেষ পয়েন্ট, আজকের ওয়াজের শেষ পয়েন্ট এইটাই। এই 3টা দিক কি? 3টা দিক বলে তাকওয়ার কেন্দ্রের মেরামত, তাকওয়ার কেন্দ্রের হেফাজত, এই তাকওয়ার কেন্দ্র ওয়ালার সুহবত। এই 3টা। কয়টা? তাকওয়ার কেন্দ্রের মেরামত, তাকওয়ার কেন্দ্রের হেফাজত, এই তাকওয়ার কেন্দ্র ওয়ালার সুহবত। এই 3টা দিক লাগে। এই মরহুম শামসুল হুদা পাঁচবাগী রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর সেই মাওলানা ইনায়েতুল্লাহ রামপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এই 3টা দিক গ্রহণ কইরা তিনি আল্লাহর ওলি হয়েছেন। যে স্তরের তাকওয়া পৌঁছলে আল্লাহর ওলি হয়, ওই স্তরের তাকওয়ার নূরের দ্বারা শরীয়ত তরিকা মারিফত হাকিকত লাভ করে শামসুল হুদা পাঁচবাগী রহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়েছেন। ওনার পিতা মাওলানা রিয়াজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহর কাছে মুরিদ হইয়া এই 3টা দিক গ্রহণ করে এই রিয়াজউদ্দিন সাহেবের কলবের ভিতরে এই তাকওয়া ঢুকাইয়া তিনি তাকওয়াওয়ালা হইয়া সেই আরেফ বিল্লাহ হইয়া আল্লাহর ওলি হয়েছেন। কাজে আল্লাহর ওলির ঘর থেকে আল্লাহর ওলি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই 3টা দিক একটু বলিয়া আমি শেষ করতে চাই। 1 নম্বর হইল তাকওয়ার কেন্দ্র যে কলব, এই তাকওয়ার কেন্দ্রের মেরামত, এই তাকওয়া থাকবার কেন্দ্রটা যে কলব, এর মেরামত। প্রথম দিক। এই প্রথম দিকটার মেরামতের যন্ত্র হইল কোরআন হাদিসে 9টা। কয়টা? 9টা। 1 নম্বর যন্ত্র কি? মেরামতের তাকওয়ার কেন্দ্রটারে মেরামত করার 9 যন্ত্রের 1 নম্বর যন্ত্র কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ রাওয়াহুল বাইহাকি কাযা ফিল মিশকাত ফি কিতাবিদ দাওয়াত ফি বাবি যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার যন্ত্র রয়েছে। ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর কলবকে পরিষ্কার করবার যন্ত্র হইল আল্লাহর জিকির। কাজে তাকওয়ার কেন্দ্র যে কলব, এটারে পরিষ্কার করার যন্ত্র কি? জিকির। 30 পারা কোরআন শরীফে যত জিকির আছে 4টা স্তর। কোরআন শরীফের প্রথম আয়াত থেকে প্রথম আয়াতে একটা জিকির। কি জিকির? আলহামদুলিল্লাহ জিকির। আলহামদুলিল্লাহ 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 জিকির করি যে ওইটা যারা কোরআন শরীফ শুরু হয়েছে। কলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আলামিন থেকে শুরু করে কোরআন শরীফের সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই 30 পারা কোরআন শরীফে যত জিকির আছে সব জিকির 4টা স্তর। কয়টা স্তর? 4টা স্তর। লক্ষ লক্ষ হাদিস শরীফে যত জিকির আছে সব হলো 4টা স্তর। কারণ সব হাদিস হইল লক্ষ লক্ষ হাদিস, সব কোরআন শরীফেরই ব্যাখ্যা। কাজেই কোরআন শরীফ হাদিস শরীফের যত তাকওয়ার কেন্দ্রের মেরামতের পরিষ্কারের যন্ত্র এই জিকিরের যত স্তর রয়েছে সমস্ত কোরআন শরীফে হাদিস শরীফে এই সকল জিকিরের স্তর হলো মাত্র 4টা। কয়টা? 4টা স্তর। এক নম্বর স্তর হলো জিক্রে লিসানি, মুখে মুখে জিকির। 2 নম্বর স্তর হলো জিক্রে কলবি, কলবের দ্বারা জিকির। 3 নম্বর হলো জিক্রে মুরাকাবা, ফাইন্নাহু ইয়ারাকা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম কাযা ফিল মিশকাত ফি কিতাবিল ঈমান ফি হাদিস জিবরিল আও কামা কালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এইটা হলো 3 নম্বর স্তর। এখন দেখেন 3 নম্বর স্তরের জিকির জিক্রে মুরাকাবা, চিন্তা যুক্ত জিকির। চিন্তা করে করে জিকির করতে হবে, এটা চিন্তা যুক্ত জিকির। এটা মুহেরও কোনো কাজ নাই, কলবেরও কোনো কাজ নাই। এটা হলো চিন্তার যুক্ত জিকির, চিন্তার কাজ। এই হলো 3 নম্বর স্তর। 1 নম্বর মুখ, 2 নম্বর কলব, 3 নম্বর চিন্তা। এলো জিক্রে লিসানি, জিক্রে লিসানি, জিক্রে কলবি, জিক্রে মুরাকাবা। হলো মুখ, কলব, চিন্তা। 4 নম্বর চিন্তা ছাড়া জিকির। আমি জিকির ছাইড়া দিলেও জিকির আমাকে ছাড়বে না। এই হলো কোরআন হাদিসের শেষ স্তরের জিকির। এটা গেলে কামেল হইয়া যায়। একবারে কলবটা তাকওয়ার কেন্দ্র, আল্লাহর ভয়ের কেন্দ্র, ঈমানের কেন্দ্র। এই কলবটা আয়নার মতো পরিষ্কার হইয়া যায়। আল্লাহর মারিফত হাকিকতকে যা কলব খুইলা সব পর্দা উঠে যায়। শরীয়ত তরিকা মারিফত হাকিকতের স্তরে পৌঁছা আরে বিল্লাহি আল্লাহর ওলি হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই হলো 4র্থ স্তরের জিকির। নাম কি? বলে আল ইহসানু আতাবুদাল্লাহ কান্নাকা তারাহু। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম কাযা ফিল মিশকাত ফি কিতাবিল ঈমান ফি হাদিস জিবরিল আও কামা কালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী সাখানা ওয়া লাম ইয়াজআলহু মিলহান মুতাজাম বিদুনিনা। বেরাদরান এই হলো 4র্থ স্তরের জিকির। হইল জিক্রে মুশাহাদা। কি? আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। এই সবকটা হইল কোরআন হাদিসের শেষ স্তরের সবক জিকিরে। জিক্রে মুশাহাদা বলে এটাকে, চিন্তা ছাড়া জিকির। এই হলো 4টা স্তর। মৌলানা শামসুল হুদা পাকবাগী রাহমাতুল্লাহ আলাইহি ওনার পীর মুর্শিদ ভারতের রামপুরের মৌলানা ইনায়েতুল্লাহ রামপুরি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এই জিকিরের 4টা স্তর পাশ করে উনি সেই কলবকে আয়নার মতো পরিষ্কার করে, তাকওয়ার কেন্দ্রকে মেরামত করে, তাকওয়ার নূরের দ্বারা কলব খুইলা তিনি আরে বিল্লাহ হইয়া আল্লাহর ওলি হয়েছেন।
এই 4টা স্তরের জিকির পাশ করার জন্য আমাদের সেলচালায় 7টা সবক। জিকিরের কয়টা সবক? 7টা। 1 নম্বর সকাল সন্ধ্যা 6 তসবিহ জিকির। 2 নম্বর ইসমে জাত আল্লাহ শব্দের জিকির। 3 নম্বর শেষ রাত্রে জিকির 12 তসবিহ জিকির। এরপরে 4 নম্বর হইল 4 নম্বর হইল 5 শ্বাস প্রশ্বাসের জিকির। 5 নম্বর জিক্রে কলবি কলবের দ্বারা জিকির। 6 নম্বর জিক্রে মুরাকাবা ফাইন্নাহু ইয়ারা। 7 নম্বর হইল জিক্রে মুশাহাদা চিন্তা সারা জিকির। কোরআন হাদিসের শেষ স্তরের জিকির। আল ইহসানু আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা। এইলো 7টা জিকির। এই 7টা জিকির পৃথিবীর যেই মানুষ পাশ করবে তার ঈমান থাকার কেন্দ্র এবং তাকওয়া থাকার কেন্দ্র পরিষ্কার হইয়া খুললা গিয়া মারেফা হাকিকতে গিয়া পৌঁছে তার ঈমান এবং তার তাকওয়া পৌঁছে আসে আর বিল্লাহ হইয়া সে আল্লাহর ওলি হইয়া যায়। সেই মরহুম শামসুল হুদা ফাজবাগী রাহমাতুল্লাহ আলাইহি এই জিকিরের 4টা স্তর পাশ করার এই 7টা সবক পাশ করেছেন। ওনার পীর মুর্শিদ আল্লামা এনায়েতুল্লাহ রামপুরি রহমাতুল্লাহর কাছ থেকে পাশ করিয়া ওনার কলবকে এই তাকওয়া এবং ঈমানের কেন্দ্রটাকে তিনি কি করেছেন? পরিষ্কার করিয়া এর নূরের দ্বারা খুলিয়া মারেফা হাকিকত লাভ করিয়া আরে বিল্লাহ হইয়া তিনি আল্লাহর ওলি হইয়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জিকিরের 4টা স্তর পাশ করার জন্য আমাদের সিলসিলায় যে 7টা সবক আছে। প্রথম সবক যে 6 তসবিহ জিকির সুবহানাল্লাহ 100 বার সকাল সন্ধ্যা পড়লে 100 হজ হয়, তিরমিজি শরীফের হাদিস। 2 নম্বর হইল সকাল সন্ধ্যা 100 বার আলহামদুলিল্লাহ জিকির করলে 100 ঘোড়া দান করা সওয়াব, তিরমিজি শরীফের হাদিস। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা 100 বার জপলে ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ হইতে 100 গোলামকে আজাদ করে দেওয়ার সওয়াব হয়, তিরমিজি শরীফ হাদিস। 4 নম্বর সকাল সন্ধ্যা 100 বার কইরা আল্লাহু আকবার জিকির করলে সারাটা দিন তার মতো এত আমলদার মানুষ পৃথিবীর কেউ হইতে পারে না, তিরমিজি শরীফের হাদিস। 5 নম্বর সকাল সন্ধ্যা 100 বার কইরা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলে পড়বে তার কবিরা গুনাহ থাকলেও মাফ হইয়া যায়। 6 নম্বর দুরূদ শরীফ বলে একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা দরজা বুলন্দ হয়, 10টা গুনাহ মাফ হয়। 3 10 30টা কাজ হয়, নাসাই শরীফের হাদিস এবং মিশকাত শরীফের হাদিস। আর 5 নম্বর যে ইস্তেগফার বললাম ওইটা বললে যে কবিরা গুনাহ থাকলেও মাফ হইয়া যায়। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো গুনাহ যেটা কবিরা গুনাহ, ওই গুনাহ থাকলেও মাফ হইয়া যায়, নাসাই শরীফের হাদিস। এই যে 6টা জিকির হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ, এই 6টা সকালে ফজরের পরে আর সন্ধ্যা মাগরিবের পরে এটা একটানা 40 দিন আদায় করলে তাকে 2 নম্বর সবক দেওয়া হয় জিকিরের। এইভাবে 7টা সবক জিকিরের 4টা স্তর পাশ করার জন্য এই 7টা সবক আমাদের সিলসিলায় এইটা যদি আমরা পাশ করি তাহলে শামসুল হুদা পাঁচবাগী রাহমাতুল্লাহর ফয়েজ বরকত পাইব। উনি যেইভাবে আল্লাহর ওলি হয়েছেন আমরাও সেইভাবে আল্লাহর ওলি হইতে পারব। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন? কে কে রাজি? আগামীকাল ফজর হইয়া মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। বলেন এই লোক তাকওয়ার কেন্দ্রের মেরামত 3টা দিক লাগে। তাকওয়ার কেন্দ্রে তাকওয়া পৌঁছাইতে 3টা দিক। তাকওয়ার কেন্দ্রের মেরামত, তাকওয়ার কেন্দ্রের হেফাজত, এই তাকওয়ার কেন্দ্রওয়ালার সুহবত। কয়টা? 3টা।
প্রথমটা হইল কি তাকওয়ার কেন্দ্রের মেরামত। এই তাকওয়ার কেন্দ্রের মেরামতের জন্য 9টা যন্ত্রের প্রথম যন্ত্র হলো জিকির। জিকিরের শেষ স্তর হলো ইহসানের উচ্চতর জিকরে মুশাহাদা, এটা মুহসিন। ইহসান পাশ করলে মুহসিন। আল্লাহ পাক সূরা যারিয়াতের মধ্যে এই তাকওয়াওয়ালাদের 3টা সাধনা দান করেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিকির দিয়েছেন যে ইন্নাল মুত্তাকিন, নিশ্চয় তাকওয়াওয়ালারা, ওলিয়া উলিয়ারা কোথায় থাকবে মরার পরে? ফি জান্নাত, জান্নাতের মধ্যে থাকবে। ওয়া উয়ুনিন, বিভিন্ন নাজ নেমতের ঝরনার মধ্যে থাকবে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যে নেমত দান করবে তা গ্রহণ করবে। এই তাকওয়াওয়ালারা বলে জান্নাতে যাওয়ার আগে দুনিয়াতে থাকতে কি করেছে? বলে 3টা সাধনা করেছে। কয়টা সাধনা? 3টা। 1 নম্বর কি? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, যে তাকওয়াওয়ালারা জান্নাতে যাওয়ার আগে দুনিয়াতে থাকতে মুহসিন হওয়ার সাধনা করেছে। মুহসিন হলো ইহসান। 7 নম্বর সবক কি? জিকিরের শেষ সবক জিকরে মুশাহাদা। আল ইহসানু আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা, রাওয়াহুল বুখারী। এই ইহসান হলো জিকরে মুশাহাদা, ইহসানের উচ্চ স্তর। এটা পাশ করলে সে মুহসিন হয়। এই মুহসিন হওয়ার সাধনা করে। আবার মুহসিনকে বলে সৎকর্মশীল। আরেক অর্থ বলে সৎকর্মশীল, ঠিক আছে। বলে ইহসান পাশ করলে যে ফলাফল, এটি সব সৎকর্ম। ইহসান পাশ করা ফলাফল যে সৎকর্ম, এটাই মুহসিন। সেই সৎকর্ম কি কি? ইহসানের ফলাফল কি কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি এর লিখিত পৃথিবী বিখ্যাত দার্শনিক গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লিখে দিয়েছে সেই ফলাফল ইহসান জিকরে মুশাহাদা পাশ করা ফলাফল, যিনি সৎকর্ম। সেটি কি করে? ইলাম আন্না বিল ইহসানি সামারাতিন ওয়া হিয়া তাহাসসুবু বা'দা উসুলিহি ওয়া হিয়াল মাকামাতু والأهوال وأصل المقامات والأهوال المتعلقة بالعقل هو اليقين وينشئ من اليقين التوحيد والزهد والإخلاص والشكر والهيبة والأنس والتفريد والصديقية والمصدقية التي يدل تعالى كذا في حجة الله البالغة। এই ফলাফলগুলি, এই সৎকর্মগুলি হলো সব জিকরে মুশাহাদা, ইহসান, কোরআন হাদিসের শেষ স্তরের জিকির, 4র্থ স্তরের জিকির, এইটা পাশ করার ফলাফল। এই সৎকর্ম। এর লাগি ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, যে তারা ইতিপূর্বে সৎকর্ম ছিল, এটা বললে কোনো অসুবিধা নাই। ঘুরে গেলে এক কথাই এই ইহসান পাশ করা। বেড়া ধরা কাজে এই 7টা জিকির পাশ করে ইহসান পাশ করে মুহসিন হইলে ফলাফলগুলি দেয়, সে মুহসিন হয়। এই সাধনা করছে তাকওয়ালারা জান্নাতে যাওয়ার আগে দুনিয়াতে থাকতে। এই তাকওয়ালারা 1 নম্বর সাধনা, এই ওলিয়া উলিয়াদের 1 নম্বর সাধনা, এই 7টা জিকিরের স্তর পাশ করে ইহসান পাশ মুহসিন। 2 নম্বর সাধনা কি? সূরা যারিয়াতের মধ্যে 3 সাধনা। সূরা যারিয়া নাম কি? সূরা যারিয়া নাম কি? এই ওলিয়া উলিয়া হওয়ার 3টা সাধনা। কোন সূরা? সূরা যারিয়া। এই নাম কি সূরা? কয়েকবার কইছি মনে রাখার জন্য, কোনদিন মরে যাই নাও পাইতে পারে। আর কেটাই তাওয়াজ করবো আল্লাহ জানে। জীবনে কয়টা ওয়াজ শুনছেন এটা আল্লাহ জানে, আরো 2-1টা শুনছেন কিনা জীবনে আপনাদের, অনেক তো দাঁড়িয়ে পাচ্ছে আল্লাহ জানে। যা হোক বেড়া ধরা 2 নম্বর সাধনা। সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ পাক ওলিয়া উলিয়া হওয়ার সাধনা 2 নম্বর সাধনা দিয়েছে কি? কানু কালিলাম
মিনাল্লাইলি মা ইয়াহজাউন وَإِذْ كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ যে তারা তাকওয়াওয়ালারা ওলি আউলিয়ারা আল্লাহর ওলি হয়েছে, তাকওয়াওয়ালা হয়েছে যে সাধনা কইরা। 2 নম্বর সাধনা হইল রাত্রে বেলায় তারা অল্প সময় বিছানাতে শোয় আর রাত্রে বেশি সময় আল্লাহর কাছে কান্নাকাটি, দোয়া দুরূদ জিকির আজকার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী কাদায়। বলেন সুবহানাল্লাহ। এর 2 নম্বর সাধনা। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন যে রাত্রে বেলায় তারা অল্প সময় বিছানাতে ঘুমায়, বেশি সময় আল্লাহর কাছে কান্নাকাটি, দোয়া দুরূদ জিকির আজকার তাহাজ্জুদ ইবাদতে কাদায়। 2 নম্বর সাধনা আল্লাহর ওলি হওয়ার, কলবের মেরামতের সাধনা। কি কম? কারণ এই সাধনার দ্বারা রাত্রি জাগরণ। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআ। সূরা মুজাম্মিল আল্লাহ পাক বলেছে ইবাদতের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করা হলো কলবের ভিতরে যত কুপ্রবৃত্তি আছে এটাকে দলব করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখে। এই জন্য রাত্রি জাগরণ হইল কলব পরিষ্কারের যন্ত্র। এই কলবকে তাকওয়ার কেন্দ্রকে মেরামতের যন্ত্র হলো রাত্রে অল্প সময় ঘুমাইয়া রাত্রে বেশি সময় তপস্যা সাধনা করা, জিকির আজকার করা, কান্নাকাটি করা, এই ইবাদত করা। 2 নম্বর সাধনা সূরা যারিয়াত। এই সব ভুলে গেছো সূরার নাম কি? আল ওলিয়া উলিয়া হওয়ার যে 3টা সাধনা কোন সূরা? একটা কথা শিক্ষা গেলে কাজে লাগবে জীবনে। আর আগে আরেকটা কথা শিখেছিলাম, আরেকটা শেয়া যাইতেছি। সূরা যারিয়াত মধ্যে ওলিয়া উলিয়া হওয়ার কয় সাধনা? 3 সাধনা গেল। 2 সাধনা। 3 নম্বর সাধনা আল্লাহ পাক ফরমান সূরা যারিয়াত এর মধ্যে ওয়াবিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন যে শেষ রাত্র হইলেই ওলিয়া উলিয়া হইতে চায় যারা, তাকওয়াওয়ালা হইতে চায় যারা, তারা কি সাধনায় লাগিয়ে যায় শেষ রাত্র হইলে? কলে ওয়াবিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন শেষ রাত্র হইলেই তারা আল্লাহর কাছে সারা জীবনের গুনাহ মাফ চাওয়া শুরু করে। না না ডাকে ঘুমা 5 ভাগ হুজুর আল্লাহ বলেছে এইটা সাধনা করে। আমরা এটা সাধনা করি আর জানি না অনেকে এটা সাধনা। এটা সাধনা যে করতে হবে তাই জানি, করে কি যে বুঝি না এটাই বুঝি না। হ্যাঁ, কি যে বুঝি না এটাই বুঝি, কি বুঝি না যে এটাও বুঝতে না, মুখটা বুঝি না, তাইলে তো একটু চেষ্টা চলতো যে এটা একটু বুঝি, কিন্তু কি যে বুঝি না তাও মানে আমও গেছে, সালাম গেছে, সবই গেছে, সব ব্যস্ত গেছে। মরহুম শামসুল হুদা ফারবাগী রাহমাতুল্লাহ ফয়েজে লেখছেন কি উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ উম্মতে রাহবারে হক পীরে কামেল হযরত মাওলানা শামসুল হুদা পাঁচবাগী হুজুরের ফয়েজে এই যে লেখছেন। কার ফয়েজে? মবিল পাঁচবাগী হুজুরের ফয়েজে। এই যে একটু ফয়েজ লইয়া যান, কিছু ফয়েজ লইয়া যান পাঁচবাগী হুজুরের ফয়েজে। কিন্তু পাঁচবাগী হুজুর কিভাবে আল্লাহ বলিয়েছে সেই ফয়েজটা নেই। এগুলো 3টা সাধনা হইল কলব পরিষ্কার যন্ত্র। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার কেন্দ্র মেরামতের যন্ত্র 3 সাধনা। আর বাকি সাধনা আলাদা 8টা যন্ত্র আছে, আজকে বলার সময় না। আরো 2টা দিক রয়েছে, সেটা কি? তাকওয়ার কেন্দ্রের হেফাজত, তাকওয়ার কেন্দ্রের হেফাজত। ওইটা সংক্ষেপে শেষ হয়ে যাবে, কয়েক মিনিট ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তাকওয়ার কেন্দ্রের মেরামতের 9টা যন্ত্রের মধ্যে একটা যন্ত্র বললাম জিকির, আর বাকি 8টা থাকলো অন্য দিনের জন্য সময়ের অভাবে। আর 3 সাধনা গেল। এখন তাকওয়ার কেন্দ্রের হেফাজত 2 নম্বর দিক হইল তাকওয়ার কেন্দ্রের হেফাজত। বলে তাকওয়ার কেন্দ্রের মেরামতের জন্য পরিষ্কারক যন্ত্রগুলি দ্বারা যতই পরিষ্কার করতে থাকি, এই পরিষ্কারটা যদি ধৈর্য না রাখি, হেফাজত না করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস রেজাল্ট শূন্য। কিয়ামত পর্যন্ত সাধনা কইরা জিকির আজকার করেও আল্লাহকে পাওয়া যাবে না, ওলিয়া উলিয়া হওয়া যাবে না, আরেফ বিল্লাহ হওয়া যাবে না, রুহের চক্ষু খুলবে না, মারবো হাকিকত
লাভ হইয়া আরেফ হবে না, তাকওয়া ঈমানরা আরেফ বিল্লাহ স্তরে পৌঁছবে না, ওলি আউলিয়া হওয়া কপালে নাই। এই জন্য সেই তাকওয়ার কেন্দ্রের হেফাজত, তাকওয়ার কেন্দ্র এই কলবকে হেফাজত করতে হবে। কেন কেন কেন? কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইযা আযনাবা ইয়াকুনু ফি কলবিহি নুকতাতুন সাউদা। ও রাওয়াহু তিরমিজি কাযা ফিল মিশকাত আবু কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসালাম। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, ঈমানদার মানুষ যখন একটা গুনাহ করে ফেলে, একটা পাপ করে ফেলে, সাথে সাথে কি সর্বনাশ হইয়া যায়? বলে ইয়াকুনু ফি কলবিহি নুকতাতুন সাউদা, ও সাথে সাথে তাকওয়া এবং ঈমানের কেন্দ্র এই কলবের ভিতরে কালো নুকতা পড়ে যা, কালো ফুটা হইয়া, পর্দা হইয়া। বলে ওই তাকওয়ার কেন্দ্রকে যতটুকু পরিষ্কার করা হয়েছে ওই 7টা জিকিরের দ্বারা, জিকিরের 4টা স্তরের সাধনা দ্বারা, শেষ রাত্রে তো আল্লাহর কাছে কান্নাকাটি ইস্তেগফারের দ্বারা, আর সারা রাত্রের মধ্যে বেশি সময়, বেশি রাত্র আল্লাহর কাছে সাধনা কইরা, এই 3টা সাধনা আরো বাকি যে 9টা যন্ত্র, এইগুলি দ্বারা বলে কলবকে যতটুকু পরিষ্কার করা হইল, একটা গুনাহ করার সাথে সাথে কালো ফুটা কইরা ওই পরিষ্কারটাকে নষ্ট কইরা দিছে। এইভাবে একদিকটা যদি সাধনা করি, আরেকদিকটা কলবের হেফাজত না করি, তাকওয়ার কেন্দ্রকে সকল গুনাহের কালো ফুটা থেকে হেফাজত না করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, রিজাল্ট শূন্য। কিয়ামত পর্যন্ত রুহের চক্ষু খুলবে না, কলবের চক্ষু খুলবে না, নূর ঢুকবে না, নূর নষ্ট হয়ে যাবে। এই নূরের দ্বারা কলব খুলবে না, মারেফত হাকিকত লাভ হবে না, শরীয়ত তরিকত মারেফত হাকিকত বরবাদ। বলে আরেফ হইবে না, আল্লাহর ওলি হইবে না। যেই ঈমান এবং তাকওয়া সেই আরেফের স্তরে পৌঁছলে আল্লাহর ওলি হয়, সেই স্তরে জীবনেও তাকওয়া যাইবে না, সেই স্তরে জীবনেও ঈমান যাইবে না, কপালে আল্লাহর ওলি হওয়া নাই। এই জন্য সকল গুনাহের কালো ফুটা থেকে এই তাকওয়া থাকবার জায়গাটাকে, কলবটাকে হেফাজত করতে হবে। রাজি আছেন? তাহলে আজকে থেকে এই যে গন্ডা, এই যে পুরুষের টাকনো, গন্ডার নিচে যে লুঙ্গি পরা, পায়জামা পরা, প্যান্ট পরা, যে হারাম না যায় কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ করলে সারা জীবনে জিকির আজকার সাধনার এটা নূর থাকবে না, নষ্ট হয়ে যাবে, কেমন পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য তওবা করতে হবে, আজকে থেকে আল্লাহরে পাইতে হবে। বুখারী শরীফের হাদিস, কালা রাসূলুল্লাহি, এই যে বন্ডার নিচে, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। রাওয়াহুল বুখারী ওয়া রাওয়াহু আবু দাউদ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যেই পুরুষ টাকনুর নিচে, গন্ডার নিচে লুঙ্গি, পায়জামা এইগুলি পরবে, ফিন্নাসে আস্তা জাহান্নামে যাইবে। বলেন আউযুবিল্লাহ। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফ এবং আবু দাউদ শরীফ, 2 কিতাব। কয় কিতাব? 1 নম্বর বুখারী শরীফ, 1 নম্বর বুখারী শরীফ, 2 নম্বর আবু দাউদ শরীফ। এই 2 কিতাবের হাদিস কইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পুরুষ টাকনুর নিচে লুঙ্গি পায়জামা পরবে, প্যান্ট পরবে, এই যে আভা পরবে, বলে তাহলে সে আস্থা জাহান্নামে যাবে। এই যে হারাম নাজায়েজ কবিরা গুনাহ যদি করি, বলে লুঙ্গি পায়জামা প্যান্ট পরছি, গেছে টাকুর মাঝে লাগিয়া, তাহলে এই হারামের গুনাহ কালো ফুটা এই তাকওয়া এবং ঈমান থাকবার কেন্দ্রের মধ্যে কালো ফুটা হইয়া জিকির আজকারের নূর শেষ, নামাজের নূর শেষ, সকল ইবাদতের নূর শেষ, সব সাধনার নূর শেষ, তাকওয়ার কেন্দ্র পরিষ্কারের যন্ত্রগুলি যা কই করছি সব যন্ত্রের নূর শেষ। একদিকটা প্লাস
আর দিলাম মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, রেজাল্ট শূন্য। কিয়ামত পর্যন্ত সাধনা কইলেও আল্লাহকে পাওয়া যাবে না, উলিয়া উলিয়া হওয়া যাবে না যদি কলবকে হেফাজত না করি সকল গুনাহের কালো ফুটা থেকে। এই জন্য যারা জিকির করব, ইবাদত করব, সকল গুনার কালো ফুটা থেকে হেফাজত করব। এই জন্য তওবা করি যে এখন থেকে এই গন্ডার নিচে প্যান্ট এবং লুঙ্গি পায়জামা আর জুব্বা পাঞ্জাবি পরবো না। রাজি আছেন? কে কে রাজি আছেন? কবির গুনাহ থেকে বাঁচতে বলেন আয় আল্লাহ, এখন থেকে টাকনুর নিচে, গন্ডার নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট জুব্বা আবা কাবা পরবো না। আল্লাহ পাক কবুল করুন। একটা হারাম, সব হারামে গুনাতে বাঁচতে হবে, নাহলে জিকির আজকে করে লাভ নাই, সব জিকিরে নষ্ট হয়ে যাবে, জীবনে আল্লাহকে পাওয়া যাবে না, রুহে চক্ষু খুলবে না। আরেকটা গুনাহ এই যে গুনাহ কি কম, হারাম হারাম হারাম। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফতুয়ার কিতাব, মাসলা কিতাব, নাম কি? ফতুয়ায়ে শামী। নাম কি? ফতুয়ায়ে শামী। দুররে মুখতারের সরা, রদ্দুল মুখতার বলা হয়। এটা ফতুয়ায়ে শামী। এর মধ্যে কি লেখা? যেটা পড়া ছাড়া বাংলাদেশে কেউ মুফতি হইতে পারে না, আফ্রিকা মহাদেশে কেউ মুফতি হইতে পারে না, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাতে কেউ মুফতি হইতে পারে না যেই কিতাব পড়া ছাড়া, ইউরোপ মহাদেশে হইতে পারে না, অস্ট্রেলিয়া মহাদেশে হইতে পারে না, এশিয়া মহাদেশে হইতে পারে না, যেই কিতাব পড়া ছাড়া কেউ মুফতি হইতে পারে না পৃথিবীতে। এমন আন্তর্জাতিক মানের কিতাব সারা পৃথিবীর প্রত্যেক দেশে পড়া হতো এই কিতাবটা, মুফতি হও। সেই কিতাব হলো ফতুয়ায়ে শামী। ওইটার মধ্যে লেখা কি? লেখা যে ইউহারিমু আলার রাজুলি কাতুল লিহিয়া, এই কথা লেখা। অর্থ কি? যে ইউহারিমু হারাম হচ্ছে আলার রাজুলি পুরুষের উপরে, কাতুল লিহিয়াতে দাড়ি কর্তন করা, দাড়ি কাটা। পুরুষের উপরে হারাম হচ্ছে দাড়ি কাটা, এই কথা লেখা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফতুয়ার কিতাব ফতুয়ায়ে শামী, রদ্দুল মুখতার, যেটা দুররে মুখতারের সরা। যেই কিতাব পড়া ছাড়া পৃথিবীর কোন দেশে কেউ মুফতি হইতে পারে না, এমন কিতাব এটা। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান এই কিতাব পাইবেন। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান, যদি মুফতি বাই করেন তাইলে দেখবেন এই কিতাব পড়ে মুফতি। থাইল্যান্ড যায়, জাপান যায়, এই দেশে গেছেন মুফতি আছে কিনা খুঁজে বাইর করে নিয়ে, তাইলে দেখবেন এই কিতাব পড়ে মুফতি। আমেরিকা যাই, যাদের আমেরিকা থেকে মুফতি আছে কিনা, এই মুফতিরে বাই করে দেখবেন এই কিতাব পড়ে মুফতি। অস্ট্রেলিয়া মহাদেশে কোনো বাহির করে মুফতি, দেখবেন এই কিতাব পড়ে মুফতি। সৌদি আরব যাই, মুফতি, এই কিতাব পড়ে মুফতি। এমন একটা কিতাব, সেইটার মধ্যে লেখা যে পুরুষের উপরে দাড়ি কাটা হারাম। আল্লাহ বলেন এটা দলিল কতটা? 70টা হাদিস। কয়টা হাদিস? 70টা হাদিস এই মাসলার দলিল। সেটি বললে আমার সময় দেবো না। শুধু একদিন দাড়ি সম্পর্কে ওয়াজ করবার লিগে বলছিল আমার এক জায়গা, পরে 3.5 ঘন্টা কইছি শুধু দাড়ি সম্পর্কে ওয়াজ করে। হুজুর চলবো আর নইলেও চলবো, দাড়ি ওয়াজ শুনতে চাইছি, পরে 3.5 ঘন্টা কইছি দাড়ি ওয়াজ। অর্ধেক হাদিসই কইছি না, 70টা অর্ধেক কইছি না, বুঝে নিলাম। তাহলে আজকে ওয়াজ করে দেবো দাড়ি ওয়াজ, খালি দেখাইলাম কয়েন যে আল্লাহরে পাইতে হইলে জিকির আজকার ইবাদত বন্দেগী সাধনা কইরা কলব পরিষ্কার করলে, এই পরিষ্কারটা ধইরা রাখার জন্য সকল হারাম নাজায়েজ গুনার কালো ফুটা থেকে তাকওয়ার কেন্দ্রটাকে, কলবটাকে হেফাজত করতে হবে। এই জন্য দাড়ি কাটার গুনাহ, এই দাড়ি কাটা হারাম, এই হারামের গুনাহ থেকে কলবকে হেফাজত না করলে জিকির আজকারের নূর থাকবে না, নষ্ট হইয়া যাইবে। কথা বুঝাইছে না নাই? বেরাদরান এইভাবে কি কোন মাথার সামনে দিয়ে চুল রাখে লম্বা লম্বা, আর পিছে দা খাটা খাটা সিংহ সাজে। সিংহ কি সাজে? সিংহ। চুল কাটে, কপালের ভিতরে লম্বা লম্বা চুল রাখে, আর চুল কাটে ফাঁসা দিয়ে রাখে, মাথার পিছে দিয়ে ছোটো ছোটো খাটা খাটা, আর সামনে দিয়ে রাখে লম্বা লম্বা চুল, যাতে সিংহের মতো দেয়া যায়। বলেন হারাম নাজায়েজ কবিরা গুনাহ। বলেন আউযুবিল্লাহ। এই হারাম চুল, এই হারাম কাজ যারা করবে, যত সাধনা করবে জিকির আজকার করিয়া তাকওয়ার কেন্দ্রকে পরিষ্কার করবে, সব পরিষ্কার নষ্ট হইয়া আবার কালো ফোঁটা হইয়া কালা হইয়া যায়।
এই নূর থাকবে না, কেমন পর্যন্ত 5 ভাগী হুজুরের মতো ওলি আল্লাহ হওয়া সম্ভব না। এই হলো আমাদের অবস্থা। এই জন্য এই হারাম কাজ করা যাবে না। কি কোন সামনে লম্বা চুল বলেন, আমি তো আজকে আমার চুল কাটছি, এই আজকে আমি চুল কাটছি মাগরিবের আগে, আমি দেখতাম আমার মাথা চুলটা কিভাবে কাটছি, দেখতাম, দেখেন এই যে দেখেন আমার মাথা চুলে দেন, সামনে দেখ সিংহের মতো আর পিছিয়ে দেয়া খাটা না, সব মাথা সমান, দেখেন আমার মাথা সব মাথা সমান, এক কেন্দ্রে লম্বা কেন্দ্রে খাটা, আর দুই মাথার এক কেন্দ্রে লম্বা রাহি আর কেন্দ্রে খাটা রাহি, হারাম না যায় কবিরা গুনাহ। এই হারাম কাজ করবেন, কেউ সামনে দিয়ে মাথা চুল লম্বা রাখবেন, পিছনে খাটা রাখবেন না সমান, মাশাআল্লাহ, তাইলে আল্লাহ হইতার বাইরে, তাইলে আল্লাহর ওলি হইতার বাইরে, তাইলে জিকিরের নূর, সাধনার নূর, ইবাদতের নূর, নামাজের নূর ঠিক থাকবে, অব্যাহত থাকবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাজে খা বামাতে, কোনাতে দাঁড়ায় দাঁড়ায় চা খা বামাতে, এইটা আল্লাহর ওলিতে জীবনে এই হারাম কাজ করে, শয়তানের খানা খা। মুসলিম শরীফের 2য় খণ্ড, কোন কিতাব? মুসলিম শরীফ 2য় খণ্ড। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুলু বিশিমাল ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসালাম। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, লা তাকুলু বিশিমাল, তোমরা বাম হাতে খাইও না। কোন হাতে খাইও না? বাম হাতে খাইও না, নিষেধ, নিষেধ, নাজায়েজ, বাম হাতে খাইও না। কেন কেন কেন? ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, নিশ্চয়ই শয়তান বাম হাতে খায়। এই বাম হাতে কে খায়? তাহলে বাম হাতে যারা চা খাও, আমি কিবা কই যারা শয়তান, এটা আমি কই তারি বুঝছে না। ওই যে আব্দুল হামিদ দিবসে ওয়াজ করতো, বলে কি ওয়াজ করতো, বলে ভাই সকালে আমার বাড়ি যে বলদটা আছে, বলদ কিনলো ঘুমে তুটিয়া, হ্যাঁ কি করলো, অজু হলো না, নামাজ হলো না। বলে ভাই আমিও সকালে ঘুমে উঠিয়া অজু বসছেন না, নামাজও বসছেন না। বলে ভাই ওখানে কি আমি কইতে যে আপনি বলদই গেছেন গিয়া, বলে আমি এটা বুঝছেনি। এইটা এইটা ওয়াজ করতো কেডা? আব্দুল হামিদ দিবসি। বল করো ভাই ওখানে আমি কি কইতে যে আপনি বলো, আমি বুঝছেনি আমি কি। ওখানে বাম হাতে খাইও না, কেন? বাম হাতে শয়তান খা। বাম হাতে যারা খায় যে শয়তান, আমি কিভাবে কইতে ভাই আমি শয়তান, এটা আপনি বুঝছেনি আমি কি। আল্লাহ খাইবেন বাম হাতে চা, কেন বাম হাতে চা খাইবেন না? হাত তোলেন। এই বাম হাতে চা খাইবেন না কেটা কেটা? হাত তোলেন। মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা দেখুন কেটা কেটা খাইব, হাত তোলে না। আচ্ছা দেখেন আমার পাশে কেটা কেটা হাত তোলে না। বাম হাতে খাইবি আর শয়তান কবরে যাইব। বলে নাউযুবিল্লাহ, আল্লাহ বলেন ফজর নামাজে কাজা হরে হে তো আস্তা শয়তানে পেশাব কানো। বুখারী শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাশ শাইতানা বালা আলা উযনিহি, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। জনক সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক তো অমুক ব্যক্তি তো ফজরের সময় মসজিদে আসে না, শুয়ে থাকে, ঘুমাইয়ে থাকে, মসজিদে আসে না। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নাশ শাইতানা বালা আলা উযনিহি, নিশ্চয় শয়তান তার 2 কানের মধ্যে পেশাব করে দেয়। যারা ফজরের সময় শুয়ে থাকে, মসজিদে আসে না, নামাজ পড়ে না, এদের 2 কানের মধ্যে পেশাব করে মিস্টার ইবলিস। এই কে পেশাব করে? মিস্টার ইবলিস পেশাব করে ফজরের সময় শুয়ে থাকলে। নিবাইন মিস্টার ইবলিসের পেশাব? কে কে পেশাব নিতে রাজি না? দিয়েছা বলেন আয় আল্লাহ, মিস্টার ইবলিসের পেশাব নিতে রাজি না। কাজে এখন থেকে আর কোনোদিন ফজর নামাজ ছাড়বো না। হাত নামা। ঘুমিয়ে কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও তবু, হেলাই খেলাই গিয়েছে আসর,
মাগরিবের ওই আজান শোনো। এখনো জামাতে রয়েছে স্থান, এর সাথে শামিল হও মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বেড়া ধরান এশার নামাজ যে সাইরাতে সে হলো আস্থা মুনাফিক, ফজরের নামাজ সাইরাতে আস্থা মুনাফিক। জীবনে আল্লাহ বলবি তোর হ্যাঁ সব ইবাদত নাজাত শেষ করিয়া। আরে বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসফালুস সালাতি আলাল মুনাফিকিনা আল ফাজর ওয়াল ইশা রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। বলেন আউযুবিল্লাহ। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে আসফালুস সালাতি আলাল মুনাফিকিন, মুনাফিকের কাছে সবচেয়ে কঠিন নামাজ হইল আল ফাজর ওয়াল ইশা, ফজরের নামাজ এবং ইশার নামাজ। মুনাফিকের কাছে সবচেয়ে কঠিন নামাজ কোনটা? ফজর এবং ইশা। এই জন্য তারা ফজর নামাজ পড়ে না, ইশা নামাজ পড়ে না, এরা কি আস্থা মুনাফিক। এরা কি আস্থা মুনাফিক। এই মুনাফিক কি কাজ করলে কলবের মধ্যে তাকওয়া থাকবার কেন্দ্রের মধ্যে কি নূর ঢুকবে না কালো ফুটা ঢুকবে? কালো ফুটা পড়িয়া সব ইবাদতে নূর, সাধনা নূর, জিকিরে নূর থাকবে না, শেষ। জীবনে আল্লাহ ওলি হইতে পারবে? নূরের দ্বারা রুহের চক্ষু খুলবে, মানে হাকিকত লাভ হইবে, সব শেষ। এই জন্য তারা ধরাম, এই জন্য ফজরের নামাজ ছাড়বেন না, ইশার নামাজ ছাড়বেন না। মুনাফিকের কাছে কেন কঠিন? বলে ইশার নামাজ পড়া কঠিন কেন? বলে ইশার নামাজের আজান যখন হয় এই সময় মুনাফিক মার্কা মুসলমানরা থাকে টেলিভিশনের সামনে, টিভির সামনে, বলে কম্পিউটারের সামনে, বলে ল্যাপটপের সামনে, বলে ফেসবুকের সামনে, ইউটিউবের সামনে, বলে উলঙ্গ ছবি দেখে, নাইস গান শুনতে দেখে, দেখতে থাকে, খেলাধুলা রং রং আমোদ ফুর্তি করতে থাকে। এই আমোদ ফুর্তি, এই শ্বাসটল বসে গল্প গুলো আড্ডা মারতে থাকে। এই আড্ডা মারার মজার ভিতর দিয়ে যখন ইশার আজান পড়লো, এই আড্ডা মারার মজা সাইজে দিয়া এই ইউটিউবের উলঙ্গ ছবি, বলে ফেসবুকের নগ্ন ছবি মজা সাইজে দিয়া মসজিদে যাওয়া আদৌ মুনাফিক মার্কা মুসলমানের পক্ষে সম্ভব না। দিছে নামাজ ছাইরা হয়ে গেছে আস্থা মুনাফিক। আর ফজর নামাজ কেন কঠিন মুনাফিকের কাছে? কারণ হইল মুনাফিক মার্কা মুসলমানরা ইশার পরে সাথে সাথে যে ঘুমানো সুন্নত, শীঘ্র শীঘ্র ঘুমানো সুন্নত, যাতে ফজরের আগে ঘুমে তৃপ্তি হইয়া যা, ফজরের আজানে আওয়াজে ঘুম ভাঙলে যাতে আর ঘুমাইতে মন না চা, যাতে ফজর নামাজ পড়তে সহজ হইয়া যা। এই কাজ মুনাফিক মার্কা করে না। এরা ইশার পরে গল্প গুজব করতে থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছে। বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস, কারিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুসাম্মিরা বাদাল ইশা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইশার পরে গল্প গুজব করতে অপছন্দ করেছে। এলো অর্থ, এই হাদিসের অর্থ। অর্থ কি? যে ইশার পরে গল্প গুজব করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, এলো অর্থ। এই যে বুখারী শরীফের হাদিস কি পাইলাম? ইশার পরে গল্প গুজব করা কে রাসূলুল্লাহ পছন্দ করছেন অপছন্দ করছেন? সেই নবীর উম্মতি আলামত নাই উম্মতে? উসকে উম্মত কি আলামত তো কোই তুম में नहीं, मैं जो इस्लाम की होती है ओ इसी खुम में नहीं। वज़ाने तुम हो नसारा हो तमादुन में हुनू, ये मुसलमान है जिन्हें देखे शर्माए हो। वो ज़माना मुअज़्ज़ज़ था मुसलमान होकर, हम ज़लीलों का रुई तारिक कुरान होकर। আল্লামা ইকবাল
সে কুয়া জবে সে কুয়ার মাঝে আফসোস করে মুসলমানদের হাল অবস্থা তুলে ধরেছে কি উসকে উম্মত কি আলামত তো এই তুম দেখছেন 0.5 কিলোমিটার মতো হাঁটতেছি আজকে। এই যে আপনাদের রাস্তাটা যেমন কি সর্বনাশ, আমার ওয়াদের শেষ মাত্র 0.5 কিলোমিটার। এই যে আমার গাড়িটা খালি হয়েছে আপনার ধরে এই রাস্তা বাঙ্গা মেরা আইতে পারলো না, হাঁটতে হাঁটতে এসেও কুয়াশারি যে আমার ওয়াদের শেষ। এই যে ধরনের কাশাইটা একটু করে আল্লাহ আকবার, আল্লাহ জিকির করে লা ইলাহা আলহামদুলিল্লাহ। আর 5-7 মিনিট ইনশাআল্লাহ দিয়ে আমার বাসা শেষ হবে। আর 5-7 মিনিট ইনশাআল্লাহ। उसकी उम्मत की अलामत तो कोई तुम में नहीं, मैं जो इस्लाम की होती है ओ इसे खुम में नहीं। অর্থ কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের যে আলামত আছে সেই আলামতগুলি তোমাদের মাঝে পাওয়া যায় না। मैं जो इस्लाम की होती है, ইসলামের যে রূপ আছে সেই রূপ তোমাদের দলের মাঝে পাওয়া যায় না। বেরাদরা আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। তো বেরাদরা আজকে রাসূল সাল্লামের উম্মতের আলামত নাই, সুন্নতের আমল নাই। এসার পরে শীঘ্র শীঘ্র ঘুমায় পড়া সুন্নত কেন? যাতে ফজরের আগে ঘুমের তৃপ্তি হয়ে যায়। যা 5-6 ঘন্টা ঘুম হয়ে যায়। 6 ঘন্টা ঘুম হইলে 1/4 4 ভাগের 1 ভাগ 24 ঘন্টা 4 ভাগের 1 ভাগ ঘুমাইলে মানুষের স্বাস্থ্য ঠিক থাকে। আল্লাহ পাক কোরআন শরীফে ফরমান ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের ঘুমকে দান করেছি তোমাদের দেহের আরামদায়ক হিসাবে। কাজে ঘুম হলো দেহের খোরাক, আল্লাহ নিজে দান করছে। এই যে কোরআন শরীফের কথা, এই জন্য বেড়াদরান বর্তমান যুগের স্বাস্থ্য বৈজ্ঞানিকরা বলতেছে যে 24 ঘন্টার 1/4 4 ভাগের 1 ভাগ 1/4 সময় যদি না ঘুমায় তাহলে দেহের অঙ্গ প্রত্যঙ্গের খোরাক হয় না, হার্টের খোরাক হয় না, হার্ট দুর্বল হয়ে যাবে। হার্টের খোরাক হলে 6 ঘন্টা ঘুম, নাহলে হার্ট দুর্বল হয়ে যাবে, ব্রেইন দুর্বল হয়ে যাবে। ব্রেইনের খোরাক হলো 6 ঘন্টা, তাকে রেস্ট দেওয়া। রেস্ট মানে রুহটাকে বাইর করে দেওয়া। ঘুমাইলে রুহ চলে যাবে সারা পৃথিবী করে। সূরা জুমারে আল্লাহ পাক বলেন ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, যারা মরে নাই জীবিত আছে তাদের রুহকে তাদের দেহ থেকে আল্লাহ বের করে নিয়ে যা ফি মানামিহা, তাদের ঘুমের সময় যতক্ষণ ঘুমাইতে থাকে ততক্ষণের জন্য তাদের রুহকে আল্লাহ বাহিরে রাখিয়া দেয়। সারা পৃথিবীতে ঘুরতে থাকে, স্বপ্ন দেখতে থাকে। ঘুমাইছে গফরগাঁও উপজেলা, ঘুমায় স্বপ্ন দেখে গেছে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন। কেনা গেছে? রুহ গেছে, দেহ গেছে না রুহ গেছে? রুহ গেছে। এই যে রুহটা বাইরে ঘুরে ঘুমাইছে গফরগাঁও উপজেলা, স্বপ্ন দেখে সৌদি আরব যে হজ করে, এটা কেটা হজ করে? দেহ না রুহ? রুহ। এই যে রুহটা বাইরে গেছে গা। বুখারী শরীফের 83 পৃষ্ঠা, বুখারী শরীফের প্রথম খণ্ডের 83 পৃষ্ঠা, কিতাবু মাওয়াকিতিস সালাহ অধ্যায়ে কি কায়না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাবাযা আরওয়াহাকুম হিনা শাআ ওয়া রাদ্দাহা আলাইকুম হিনা শাআ, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। অর্থ কি? হে বেলাল, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, আল্লাহ পাক তোমাদের রূহকে তোমাদের দেহ থেকে বের করে নিয়ে গিয়েছিলেন। এই ঘুমাইছিলা, এই সময় আল্লাহ তোমাদের রূহকে বের করে নিয়েছিলেন। আর এই মাত্র যে তোমরা ঘুম থেকে জাগ্রত হয়েছ, কারণ কি? ওয়া রাদ্দাহা আলাইকুম হিনা শাআ, এই মাত্র আল্লাহ চেয়েছেন তোমাদের রূহকে তোমাদের দেহের ভিতরে ফেরত
দিতে। এই জন্য এই মাত্র আল্লাহ তোমাদের রূহকে তোমাদের দেহের ভিতরে ফেরত দান করেছে। এই জন্য তোমরা এই মাত্র ঘুম থেকে জাগ্রত হয়েছ। এই যে বুখারী শরীফের ৮৩ পৃষ্ঠা হাদিস। কত নম্বর পৃষ্ঠা? কোন খণ্ড? প্রথম খণ্ড। প্রথম খণ্ডে বুখারী শরীফের প্রথম খণ্ডে ৮৩। তাইলে ঘুমাইলে রুহটা বাইরে যা। সূরা জুমার আয়াত কইছি, আইন্দা বুখারী শরীফের ৮৩ পৃষ্ঠার হাদিস কইলাম। দুইটা বলিষ্ঠ দলিল দিলাম, ঘুমাইলে রুহটা বাইর করে নেয়। তাইলে রুহটা যখন বাইর করে নেয়, এখন তো রেস্ট, দেহটা আরাম। এই যে এখন বসে রয়েছেন, আরাম নাই কেন? আমার চোখ আমার দিকে, ব্রেইনটা কাজে আছে, আমি কি কথা বলতেছি এটা ক্যাচ করতেছেন। আমি রুহটা আমাদের ব্রেইনের দ্বারা কাজে লিপ্ত, এটা রেস্টে নাই, আরামে নাই। যখন রাত্রে ঘুমাইবেন বা চোখ বন্ধ, চোখ বন্ধ, কান বন্ধ, নাক বন্ধ, কি কম? হ্যাঁ, রুমি রহমাতুল্লাহ মুসলিমতে বলছে, গোশে বন্ধ চশমে বন্ধ লব্বে বন্ধ, গোশে বন্ধ চশমে বন্ধ লব্বে বন্ধ, তাবে বেনি নূরে আকবর মাবখন। বলেন সুবহানাল্লাহ। ওই দিকে গেলে লম্বা দার্শনিক আলোচনা, ফিলোসফি, এই জায়গায় দরকার নেই। এমনি থাকি, এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ। তো বেড়া দরান ঘুমাইলে মানুষের রুহকে আল্লাহ বের করে নিলি, মানুষের দেহটা আর রেস্টে থাকে, আরামে থাকে। এই যে কয়েক ঘন্টা রুহ ছাড়া থাকে, আরাম করে, কোনো কাজে থাকে না, এইটা হলো তার কর্মবিরতি স্থলে সে কি থাকে? সে আরাম পায়। এই রেস্টের কারণে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হইয়া, টায়ার্ড, দুর্বল হইয়া যে ঘুমাইছে, আবার কয়েক ঘন্টা পরে যখন রুহ আবার দেহের ভিতরে ফেরত এসেছে, আশাবাদে জাগ্রত হয়েছে, এখন নব উদ্যমে আবার পুনরায় গতকালে ক্লান্তি পরিশ্রান্তি সব দূর হইয়া নতুন উদ্যমের শক্তি লইয়া ঘুম থেকে জাগ্রত হয়েছে। বেড়ান এই জন্য গুনাহ ঘুমাইলে দেহে খোরাক হয় না, দেহের শক্তি ফিরে আসে না। ক্ষয় যে হয়, এটা ফিরে আসতে হলে রেস্ট, রুহকে বাইর করে তাকে আরাম দেয়। এই জন্য 6 ঘন্টা ঘুমাইতে হয়। এখন যদি এশার নামাজে পরে মুনাফিক মার্কা মুসলমানরা সুন্নতের উপর আমল দিয়ে এশা কই ঘুমিয়ে পড়ো, যাতে ফজর আগে 6 ঘন্টা হয়ে যায়। এই জন্য সুন্নত, যাতে ফজর আজানের আওয়াজ শুনে ঘুম ভাঙলে আর যাতে ঘুমাইতে মন না চায়। কেন? আমার 6 ঘন্টা ঘুম হয়েছে, ঘুমে তৃপ্তি হয়ে গেছে। ঘুমে তৃপ্তি হয়ে গেলে আর ঘুমাইতে মন চাই না। তখন ঘুমাইতে যখন মন চাই না, এখন আল্লাহ ফজর নামাজ পড়া সহজ হইল। এখন নিয়ত করলেই ফজর নামাজ পড়তে পারবে। বলেন সুবহানাল্লাহ। মুনাফিক হওয়া থেকে বেঁচে গেল। আর যদি আসার পরে গল্প গুজবে থাকে, মুনাফিক মার্কা মুসলমান শ্বাস তোলে বসে রাস্তার মোড়ে মোড়ে, বাজারে বাজারে আড্ডা মাইরার রাতে 12টা 11টা 14টা বাজাইয়া বাইরে খাওয়া দাওয়া করে ঘুমাইতে 14টা 15টা বাজছে। যখন 2-3 ঘন্টা ঘুমাইছে কাঁচা ঘুম, এই সময় ফজরের আজান পড়ছে। এই কাঁচা ঘুম অবস্থায় লেপ তুষক ছাইড়ে দিয়া ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়া মুনাফিক মার্কা মুসলমানের শক্তি নাই, দিল ফজর নামাজ ছাইড়া আস্তে মুনাফিক হইয়া গেছে। বলেন আউযুবিল্লাহ। এইটাই বুখারী শরীফের প্রথম খণ্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার দিয়েছেন, আসকালু সালাতি আলাল মুনাফিকিনা আল ফাজর আল ইশা। রাওয়াহুল বুখারী ফিল মুজাল্লাদিল আউয়াল। প্রথম খণ্ড বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আসকালু সালাতি আলাল মুনাফিক, মুনাফিকের কাছে সবচেয়ে কঠিন নামাজ হইল আল ফাজর ওয়াল ইশা, ফজরের নামাজ এবং ইশার নামাজ। এই কারণে কঠিন। এই জন্য আমরা এখন থেকে নিয়ত করি সকলেই এশার পরে শীঘ্র শীঘ্র ঘুমাইব, তাড়াতাড়ি ঘুমাই পড়বো, যাতে ফজর আগে ঘুমে তৃপ্ত হইয়া যা, তাইলে ফজর নামাজ পড়ার সুযোগ হইয়া যাবে না। নিয়ত করলেই মসজিদে নামাজ পড়া সহজ হয়ে যাবে না ইনশাআল্লাহ। এখন থেকে ফজর নামাজ এশার নামাজ কাজা করবো না, মুনাফিক হইব না। তাইলে সাধনা কইয়া যা করবো, নূর কামাই করবো, জমবে। আর এই কলবের হেফাজত হবে, তাকওয়ার কেন্দ্রে হেফাজত হবে, গুনার কালো ফোঁটা পড়বে না। বাস, তাহলে এটা জমতে 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 একদিন ভ্রাষ্ট হয়ে যাবে নূর।
এই ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাখা, রাওয়াহুল বাইহাকি কাযা ফিল মিশকাত। এই নূর জমতে জমতে যখন কালো ফোঁটা করবে না, গুনাহ করি না একটাও, তখন নূর সাধনা কলব পরিষ্কার যন্ত্র দ্বারা জিকির আজকের 4টা স্তরের ঘষা আর অন্যান্য সাধনা যেটি বললাম আগে, এই দ্বারা যখন নূর জমতেছে জমতেছে জমতেছে, নষ্ট হয় না নষ্ট হয় না, কেন একটা গুনাহ হয় না, একটা গুনাহ হয় না, একটা কালো ফোঁটা পড়ে না, জমতে 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 যখন পুরা নূরে নূরান্বিত হয়ে যাবে কলব, তখন একদিন কি হবে? ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাকা, এই নূর যখন কলবে ঢুকবে কলব খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। রওজনে দিল গার কুশাদা সোজিয়া, রওজনে দিল গার কুশাদা সোজিয়া, মেরো সিদ্ধে ওয়াসিতায়ে নূরে খুদা। দিলের দরজা যদি খুলে যায় এবং চাকচিক্যময় নূরে নূরান্বিত হয়ে যায়, কোনো মধ্যস্থতা ছাড়াই সেই মানুষ আল্লাহর নূর পর্যন্ত পৌঁছে যায়। এই মরহুম শামসুল হুদা পাঁচভাগী রহমাতুল্লাহ আলাইহি এই ভারতের রামপুরের মৌলানা ইনায়াতুল্লাহ রামপুরি রহমাতুল্লাহ আলাইহি সুহবতে থাকিয়া ওনার মুরিদ হইয়া এই কলবের মেরামতের যন্ত্রগুলি কলবের উপর প্রয়োগ করেছেন, আর ওনার সুহবতে থাকিয়া সকল গুনাহের কালো ফুটা থেকে কলবকে হেফাজত করেছেন। এই জন্য সকল গুনাহগুলি হলো 12 প্রকার বলে শেষ করে দিতেছি। কি কোন এইভাবে যত আছে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, বোমাবাজি, এইরকম হিরণের ব্যবসা, চোরাচালানি ব্যবসা, মদের ব্যবসা, ইয়াবা খাওয়া, বিয়ার খাওয়া, মাদক দ্রব্য সেবন করা, ইয়াবার ব্যবসা করা, বিয়ারের ব্যবসা করা, জিনা, দর্শন, ব্যভিচার, অশ্লীলতা, বেহাপনা, বেলাল্লাপনা, উলঙ্গপনা, ইফতিজিং, নগ্নতা, এইরকম হত্যা, খুন, গুম, কাটাকাটি, মারামারি, খুনাখুনি, ঝগড়া, ফাসাদ, জুয়া খেলা করে, এইরকম দিবস শাখায় মিথ্যা পুরি, কত বইয়া হাজার হাজার, এটা সব ছাড়তে হবে। একটা গুনাহ কালো ফোঁটা ফালাইলে সব জিকিরের নূর শেষ, সব সাধনার নূর শেষ। এই নূরের ধারা কলব খুলবে না। শামসুদা পাঁচভাগী রহমাতুল্লাহ আলাইহি যেই রকম ভাবে এই কলবের হেফাজত, কলবের মেরামত, এই কলব বলা সুবতে থাকিয়া এই আল্লাহ ওলি হওয়ার স্তরের তাকওয়া, আল্লাহ ওলি হওয়ার স্তরের ঈমান, ওই স্তরের ঈমান জীবনে নসিব হবে না, ওই স্তরের তাকওয়া জীবনে নসিব হবে না। কথাটা বুঝে আসছে? এই জন্য 12 প্রকার গুনার কালো ফুটা দিয়ে কলবের হেফাজত। 1 নম্বর শিরক, 2 নম্বর কুফর, 3 নম্বর নেফাক, 4 নম্বর বেদাত, 5 নম্বর হুকুল্লাহ, 6 নম্বর হুকুলে বাদ, 7 নম্বর কবিরা, 8 নম্বর সগীরা, 9 নম্বর হারাম নাজায়েজ, 10 নম্বর মাকরুহ তাহরিমি, 11 নম্বর মাকরুহ তানজিহি, 12 নম্বর শুভা সন্দেহজনক গুনাহ, যেটা বুখারী শরীফের 13 নম্বর পৃষ্ঠা এবং 6 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ড। 13 নম্বর পৃষ্ঠা ফামানি তাকা শুভা ইস্তাবরা লি দীনি ওয়ালিহি, যে শুভা সন্দেহজনক গুনাহ থেকে বাঁচা গেল, তার দ্বীন ধর্ম পবিত্র হয়ে গেল। 6 নম্বর পৃষ্ঠা লা ইয়াবলুল আবদু হাকিকাতাত তাকওয়া হাত্তা ইয়াদা মা হাকা ফিস সাদর, রাওয়াহুল বুখারী। যেই ব্যক্তি সন্দেহজনক গুনাহ ছাড়তে না পারবে ততক্ষণ সে তাকওয়ার হাকিকতে পৌঁছতে পারবে না। তাই ইনশাআল্লাহ ওলি হয়ে কেমনে? এই যেন 12 প্রকার গুনাহের কালো ফুটা থেকে কলবকে হেফাজত করতে। চিশতে তাকওয়া তরকে শুবহাত ও হারাম, চিশতে তাকওয়া তরকে শুবহাত ও হারাম, আজ লিবাস আজ শারাব আজ তাআম। যে চিশতে তাকওয়া, তাকওয়া কি? তরকে শুভা, যত শুভা সন্দেহজনক গুনাহ সব ছেড়ে যাওয়া, ও হারাম এবং যত হারাম নিষেধ আছে সব ছেড়ে যাওয়া। কোথায় থেকে? আজ লেবাস আজ শারাব আজ তাআম, পরিধেয়, খাদ্য, পানীয়, সব কিছু ক্ষেত্রে হারাম তো দূরের কথা, শুভা সন্দেহজনক গুনাহ না করা, শুভা সন্দেহজনক টাকার খানাও না খাওয়া, এইভাবে সব হারাম শুভা সব 12 প্রকার গুনাহের কালো ফুটা থেকে কলবকে হেফাজত করা হলো তাকওয়া। তাহলেই তাকওয়ার নূর ঢুকবে। কলবের মেরামত, কলবের হেফাজত, তাকওয়ার কেন্দ্রের মেরামত, তাকওয়ার কেন্দ্রের হেফাজত, এই 9টা যন্ত্র তাকওয়ার কেন্দ্রের মেরামত আর তাকওয়ার কেন্দ্রের হেফাজত। এই 12 প্রকার গুনাহ 9 আর 12 21। এই 21টা কাজে কামিয়াব হওয়ার জন্য, এই 21টা কাজ করে যিনি কামিয়াব হয়ে গেছেন এমন একজন কলবওয়ালা সুহবতে পরামর্শে তার আদেশ নিষেধে চলা, এইলো এই তাকওয়াওয়ালার সুহবত। এই শামসুল হুদা পাঁচভাগী রহমাতুল্লাহ ওনার পীর মুর্শিদ সেই আল্লামা ইনায়াতুল্লাহ রামপুরি রহমাতুল্লাহ সুহবতে থাকিয়া এই 21টা কাজ পাশ করেছেন। এই তাকওয়ার কেন্দ্রের মেরামতের 9টা যন্ত্র পাশ করেছেন এবং তাকওয়ার কেন্দ্রের হেফাজতের এই 12টা গুনাহ থেকে হেফাজত করেছেন। এই ওনার সুহবতে থেকে এই 21টা কাজে কামিয়াব। এই জন্য তাকওয়ার কেন্দ্রের মেরামত, তাকওয়ার কেন্দ্রের হেফাজত, এই তাকওয়ার কেন্দ্রওয়ালার সুহবত
ওই শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহ পীর এই তাকওয়ার কেন্দ্রওয়ালা এই কলবল ওনার সৌবতে রয়েছে। এইরকম শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহর আব্বাজান মৌলানা রিয়াজউদ্দিন রহমতুল্লাহ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহর কাছ থেকে এই 21টা কাজে কামিয়াব হয়েছেন পর্যন্ত। এই জন্য ওনার কাছ থেকে এই আল্লাহর ওলি হয়েছেন। ওই স্তরের তাকওয়ার কেন্দ্রের মেরামত, তাকওয়ার কেন্দ্রের হেফাজত, এই তাকওয়ার কেন্দ্রওয়ালা সুবত, এই তিনটা করিয়া মনে রিয়াজউদ্দিন রহমতুল্লাহ এই ওই আল্লাহ ওলি হওয়া স্তরের তাকওয়া এবং আল্লাহ ওলি হওয়া স্তরের ইমান কামাই করে আল্লাহ ওলি হয়েছে। আর আল্লাহ ওলি হওয়া স্তরের ইমানটা কোন ইমান, আল্লাহ ওলি হওয়া স্তরের তাকওয়া কোন স্তর, এই দুইটা স্তর আগে আমি প্রথম বুঝাইছি আপনাদেরকে, এটা বুঝাই ওয়া শুরু করেছি আজকে। কথা ঠিক না বেঠি? তো বেড়াদরান আপনাদের লেখছেন শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহর ফয়েজে, এই জন্যই কথাটি বললাম যে শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহর ফয়েজটা নিবার চাইলে উনি কিভাবে আল্লাহ তৈরি হয়েছেন আমাদের সেই পন্থা গ্রহণ করতে হবে। তে পাঁচবাগী হুজুরদের রাজনৈতিক সাইডে আমি আজকে বললাম না, শুধু আধ্যাত্মিক সাইডটা বললাম। আধ্যাত্মিক সাইডে উনি যেইভাবে আল্লাহ ধরি হয়েছেন, সে ইমান এবং তাকওয়াকে কোন স্তরে পৌঁছেছে আমাদের সেই স্তরে পৌঁছাইতে, আর সেই স্তরটা আমি প্রথম আলোচনা করেছি। আর সেই স্তরের তাকওয়া এবং সেই স্তরে ইমান অর্জন করার জন্য মরহুম শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহ এবং ওনার পিতা মৌলানা রিয়াজউদ্দিন রহমতুল্লাহ দুজনই যেইভাবে এই তিনটা দিক গ্রহণ করেছেন, তাকওয়ার কেন্দ্রের মেরামতের 9টা যন্ত্র সাধনা, আর তাকওয়ার কেন্দ্রের হেফাজতের 12 প্রকার গুনাহ থেকে হেফাজতের সাধনা, এই 21টা কাজের সাধনা কামিয়াব হওয়ার জন্য এই 21টা কাজ করে যিনি কামিয়াব হয়েছেন এমন একজন কলবলা সুহবত সংসর্গ গ্রহণ, এই হলো তাকওয়ার কেন্দ্রের মেরামত, তাকওয়ার কেন্দ্রের হেফাজত, এই তাকওয়া কেন্দ্রওয়ালার সুহবত। এই তিনটা হলো আল্লাহর ওলি হওয়ার স্তরের তাকওয়া, আরেফ বিল্লাহ স্তরের তাকওয়া অর্জন করার পদ্ধতি। মোটামুটি সংক্ষিপ্ত হয়ে বললাম। কি নিবেন এই তিনটা পদ্ধতি? আল্লাহ ওলি হওয়ার যে তিনটা পদ্ধতি নিবেন, তাইলে এই ফয়েজ পাইবেন, লাভ আছে। তাইলে মবি কইরা কে কে নিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ পাক যতটুকু আমার নাফাক মুখে বের করেছেন, সর্বত আমাকে এটা গ্রহণ করার, এই যা আলোচনা আল্লাহ বের করেছেন আমার নাফাক মুখে, সর্বত আমাকে এর উপর চলিয়া এগুলো অর্জন করার তৌফিক আমাকে দান করো। আমার মতো ব্যায়ামওয়ালা এখান কেউ থেকে থাকলে আল্লাহ পাক তাকে এর উপর তৌফিক দান করো। সেই সেলসালার এই লোক আপনাদের সামনে আসতেন, ফয়েজ বরকতের লোক, সেই রিয়াজউদ্দিন রহমতুল্লাহ, কি কন ছেলে হলো শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহ। এই শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহ ছেলে হলো আমার উস্তাদ হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ ছেলে হলো এই যে আমাদের সেলসালা আসছে, এই আল্লাহওয়ালাদের সেলসালা। বেড়াদরান এই জন্য আল্লাহওয়ালাদেরকে কদর করবে, আল্লাহওয়ালাদের সুহবতে যাবেন। সুহবত ছাড়া কেউ আল্লাহ ওলি হতে পারে না। এই পাঁচবাগী হইতে পারে না, ওনার পিতা হইতে পারে না, এরকম আশার খানির হইতে পারে নাই, রশিদ আহমদ গাঙ্গুহি হইতে পারে নাই, হুসেন আহমদ মওদুদী রহমতুল্লাহ হইতে পারে নাই, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ হইতে পারে নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ হইতে পারে নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হইতে পারে নাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ হইতে পারে নাই, আহমদ হাম্বল রহমতুল্লাহ হইতে পারে নাই, এইরকম ভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ হইতে পারে নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ যদি ওনার পীর ইমাম আহমদ হাম্বলের কাছে বায়াত নাইতেন, মুরিদ না হইতেন, কেমনে হইতেন? ইমাম মুসলিম রহমতুল্লাহ যদি ওনার পীর ইমাম আহমদ হাম্বলের কাছে মুরিদ না হইতেন, বায়াত কেমনে হইতেন? এইভাবে সারা বিশ্বের সকল বড় বড় যারা হয়েছে সকলে আল্লাহর কাছে বায়াত মুরিদ হয়েই হয়েছে। এই জন্য আমরাও এই তিনটা গ্রহণ করি। 3 নম্বরটা হইল এই আল্লাহওয়ালাদের সুহবত, ওই তাকওয়ার সুহবত, তাদের পরামর্শে চলা, তাদের কাছে মুরিদ হওয়া, বায়াত হওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।